তান্ত্রিকটা অনেক কিছু করতে পারে, তাদের তন্ত্র মন্ত্র দিয়ে অনেক সময় জিনকে হাজির করতে পারে এবং বিভিন্ন জিনকে বা পরীকে বিভিন্ন কাজ করানোর জন্য তারা বাধ্য করে। এবং আজকের যে গল্পটা, এই গল্পটাও একটা তান্ত্রিকেরই গল্পটা যারা খোনার আছেন, কবিরাজ আছেন, তাদের জন্য আজকের এই গল্পটা একটা বড় মেসেজ হয়ে দাঁড়াবে। গল্পের টাইটেলটা আমি আবার বলি যে 300 পরীকে বিয়ে করে এক কোরআনে হাফেজ। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে আমাদের চট্টগ্রামের ভাই মাওলানা হাফেজ হাবিবুল্লাহকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হাফিজুল্লাহ, আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ, আমার বাড়ি বন্দনগরী, চট্টগ্রাম। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় 4টা ভাই আর ছোট 2টা বোন। আমরা টোটাল 5 ভাই 2 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহর থেকে অনেক দূরের কোনো এক পাহাড় ঘেঁষা ছোট্ট গ্রামের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কবিরাজ কিংবা খোনার। আমার বাবা এত বড় একজন কবিরাজ যে বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরে থেকে পর্যন্ত অনেক মানুষ আসে আমার বাবার কাছে চিকিৎসা নেওয়ার জন্য। লোকের মুখে শুনেছিলাম যে আমার বাবা নাকি 1000 জিনকে বন্দি করে রেখেছে এবং সেই জিন দ্বারা আমার বাবা বিভিন্ন ধরনের কাজ করে। আমার বাবাকে আমাদের অত্র এলাকার মানুষ প্রচণ্ড ভয় পায় এবং সবাই ভয়ে আমার বাবার সাথে কথাও বলতে চায় না। আমার বড় যে ভাইগুলো ছিল তারা প্রত্যেকে আমার বাবার সাথে কাজ করে। আমার বড় ভাইগুলো আমার বাবার কথায় উঠে আর বসে, কিন্তু আমি ছোট হিসাবে প্রচুর পরিমাণের দুষ্ট প্রকৃতির একটা ছেলে ছিলাম। আমি কোনোভাবেই আমার বাবার কোনো কথা শুনতাম না, বাবার কোনো কথা মানতাম না। প্রচুর পরিমাণের বেপরোয়া জীবনযাপন আমি করতাম। আমাকে আমার বাবা মাদ্রাসায় ভর্তি করায়, কিন্তু মাদ্রাসায় ভর্তি করার পরেও আমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করি না। আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে কয়েক বছর পড়াশোনা করে আমি আমার পড়াশোনার গণ্ডি পার করে ফেলি, মানে পড়াশোনা বন্ধ করে দিই। এবং বন্ধ করে দেওয়ার পরে এলাকার বিভিন্ন খারাপ ছেলেদের সাথে চলাফেরা করি। আমার বাবা জিন দ্বারাও আমাকে তাবিজ তুমান করে অনেক কিছু ভালো করার চেষ্টা করে, কিন্তু শয়তানকে আর তাবিজ পরিয়ে কী হবে? আমাকে যতই তাবিজ তুমান পড়ায়, কোনোভাবেই আমার বাবা আমার পড়াশোনার প্রতি আমাকে মনোযোগী করতে পারে না। এরকম করে সময়গুলো কাটতে থাকে। এরকমভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি প্রায় অনেকটাই বড় হই। আমি যখন অনেক বড় হই তখন আমার বড় 2টা ভাই বিয়ে করে ফেলে। আমার বড় 2টা ভাই না, আমার বড় 4টা ভাই টোটালি আমার বাবার খাদেম হিসাবে কাজ করতো। সারাক্ষণে আমার বাবার চারপাশে থাকতো, কিন্তু তারপরেও বাবা কখনোই আমার বড় ভাইগুলোকে তন্ত্রে মন্ত্রের কোনো কাজ বড় ভাইদেরকে শেখায় নাই। বাবা সবসময় একটা কথা বলতো যে এইটা কোনো ভালো কাজ না, যে কাজটা আমি করি আমার এই কাজটা কোনো ভালো কাজ না, কিন্তু আমি মজবুরি হয়ে করি। এটা না করলে আমি মারা যাব, আমি বাধ্য হয়ে এই কাজটা করি, কিন্তু আমি এই কাজটা করতে চাই না। এই কাজটা করার জন্য আমাকে বাধ্য করা হয়। তো আমার বাবাকে এই কাজ করার জন্য কে বাধ্য করে এটা কিন্তু আমি জানি না, বা এটা কিন্তু আমরা জানতাম না। কিন্তু আমার বাবা সারাক্ষণে রাতের বেলায় অনেক সময় গভীর রাতে আমার বাবা অনেক কান্নাকাটি করতো। হুফিয়ে আমার বাবা কাঁদতো। বাবার কান্নার শব্দ পাশের ঘর থেকে আমরা স্পষ্ট শুনতে পেতাম। বাবা যে ঘরে কান্না করতো ওই ঘরের দরজা জানালা সব কিছু আমার বাবা বন্ধ করে রাখতো। আমার যে বড় 4টা ভাই ছিল, আমার মা সবসময় বাবাকে বলতো, একটা কাজ করো, তোমার অন্তত একটা ছেলেকে তুমি তোমার তন্ত্র মন্ত্র কাজগুলো শিখিয়ে যাও। যদি শেখাও তাহলে তোমার ছেলেগুলোও তো তোমার মতো করে টাকা পয়সা ইনকাম করতে পারবে, খেতে পারবে। আমার বাবা ডিরেক্টলি আমার মাকে বলল, এই ধরনের কথা বলো না। এর মতো পাপ কাজ, এর মতো ঘৃণাত্মক কাজ পৃথিবীতে আর কিছু হতে পারে না, যে মানুষ জাতি হয়ে জিন জাতিকে হাজির করিয়ে মানুষের উপকার করা। এটা আসলে কোনোভাবেই বৈধতা নাই। আমার মা একবার রাগ করে আমার বাবাকে বলে যে তুমি তো বিয়ে করার আগ থেকে, আমাকে বিয়ের আগ থেকেই তুমি এই ধরনের কাজই করো। আমার আব্বা বারবারই আমার মায়ের কাছে একটা কথাই বলতো, আমি এই কাজটা করি মজবুরি হয়ে, বাধ্য হয়ে। আমি কোনোভাবে এই কাজটা করতে চাই না, কিন্তু আমাকে বাধ্য করা হয়। আমি এই কাজটা করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নাই, কোনো রাস্তা নাই। আমি বাধ্য হয়ে এই কাজটা করি। কিন্তু কে আমার বাবাকে বাধ্য করে? এই প্রশ্নের কোনো জবাব আমরা খুঁজে পেলাম না। দিনের পর দিন এমন করে সময়গুলো কাটতেছে আর আমার বাবা এসব তন্ত্র মন্ত্রের খেলা খেলে যাচ্ছে। আমার মা বাবার সাথে মাসের পর মাস যুদ্ধ করে বেড়াচ্ছে, আমার একটা সন্তানকে তুমি তান্ত্রিক কাজগুলো শেখাও। আমার বড় ভাইয়ারাও আমার বাবার কাছে খুব বলতো যে আমাকে এই ধরনের কাজগুলো শেখাও, আমরা শিখতে চাই, কিন্তু আমার বাবা কাউকেই শেখাচ্ছে না। আর আমি ছিলাম সবার ছোট, আমার কথা তো প্রশ্নই আসে না। আমাকে বাবা এই বিষয়ে কোনো কিছু বলেও না। তবে আমার বাবা সবসময় আমার মাকে বলে যে তোমার ছোট ছেলেটা
তোমার ছোট ছেলেটা প্রচুর পরিমাণে দুষ্ট হয়েছে, ওর জীবনে অনেক কষ্ট পাবে, ও জীবনে কখনো শান্তি পাবে না, ওর জীবনের প্রতিটা মুহূর্ত দুঃখ কষ্ট আর যন্ত্রণার মধ্যে কাটবে। এখনও সময় আছে, তোমার সন্তানটাকে তুমি একটু ভালো করার চেষ্টা করো। আমি জানি না আমি কিভাবে ভালো হতে পারবো, কেন আমার বাবা আমাকে নিয়ে সারাক্ষণ এরকম দুশ্চিন্তা করে, টেনশন করে। আমার মাঝে কি এমন সমস্যা আছে এইসব কোনো কিছুই আমি বুঝতে পারি না। দিনের পর দিন আর রাতের পর রাত এরকম করেই সময়গুলো কাটতেছে। একটা পর্যায়ে আমার বাবার কাছে যেহেতু আমার ভাইয়েরা এত অনুরোধ করার পরেও আমার বাবার তার তন্ত্র মন্ত্র কাজগুলো আমার ভাইদেরকে শেখালো না। আমার ভিতরে তখন হঠাৎ করে মনে হলো যে আমি এই তন্ত্রমন্ত্র কাজগুলো শিখব। আমার বাবা যে কাজগুলো করে, জিন হাজির করে এবং সেই জিন দ্বারা বিভিন্ন মানুষের উপকার করে, এটা করে ওইটা করে, এগুলো আমি শিখবো। কিন্তু আমি যেটা শেখার উদ্দেশ্যে আমার বাবার সাথে মিশেছি বা বাবার সাথে কথা বলেছি, এটা কিন্তু আমি আমার বাবাকে বুঝতে দিই না। খুব সুন্দর করে বাবার সাথে কথা বলি, বাবা যখন যেটা বলে বাবার কথা শুনি। এমন করে আমি একটা সময় প্রায় অনেকটাই ভালো হয়ে যাই, অনেকটা শান্ত স্বভাবী একটা ছেলে হয়ে যাই। আমার বাবা যেটাই বলে, যেই কথাই বলে, আমার বাবার সব কথা আমি খুব খেয়াল করে শুনি, খুব মনোযোগ দিয়ে শুনি। বাবা এটা করতে বলে আমি এটা করি, বাবা ওইটা করতে বলে আমি ওইটা করি। বাবার কথায় আমি উঠি আর বসি, এরকম করে আমার সময়গুলো কাটতে থাকে। একটা পর্যায়ে বাবা আমাকে অনেকটা বিশ্বাস করে ফেলে। আমার যে বড় 4টা ভাই ছিল, দীর্ঘ বছর আমার বাবার সাথে কাজ করার পরেও আমার বড় ভাইগুলোর তুলনায় আমার বাবা আমাকে অনেকটা ভালোবাসে, আমার কথায় অনেকটা শোনে এবং আমাকে একটু একটু করে তন্ত্র মন্ত্রের যে টুকিটাকি কাজগুলো আছে এইগুলো আমার বাবা আমাকে শেখাতে শুরু করে। এবং বড় ধরনের কোনো কাজ আমার বাবা শিখে না, খুব ছোট ছোটোগুলো। আমার মা মাঝে মাঝে বাবাকে বলে যে তুমি বুঝি ছোট ছেলেটাকে এগুলো শেখাচ্ছ, বড়গুলোকে শেখাও নাই? আমার বাবা বলে যে ছোটটা তো এমনিই শয়তান, শয়তানকে শয়তানি শেখাবোই তো। এই বলে বাবা আমাকে একটু একটু শেখাতো। কিন্তু একটা পর্যায়ে গিয়ে বাবা হঠাৎ করে বন্ধ করে দিল, আমাকে আর শেখাচ্ছে না। আমি বাবার কাছে যতই অনুরোধ করি যে তুমি আমাকে আরেকটু শেখাও, আমি আরেকটু শিখি, কিন্তু আমার বাবা আমাকে আর এই তন্ত্র মন্ত্রের কোনো কাজ আমাকে শেখায় না। হঠাৎ করে আমাকে সব কিছু বন্ধ করে দিল। এই সব কেন বন্ধ করে দিল আমি কোনো কিছুই বুঝলাম না। কিন্তু নিজের ভিতরে যে একটা রাগ, ক্ষোভ এবং অভিমান কাজ করেছে, আমার বাবা কেন আমাকে তন্ত্রমন্ত্রের কাজ শেখালো না, আমি এটা শিখবই শিখব। এই করে আমার বাবার সাথে রাগ করে আমাদের পার্শ্ববর্তী গ্রামের এক মহিলার সাথে আমি তখন এই কাজের সাথে জড়িয়ে পড়ি। ওই মহিলাও শুনেছিলাম তিনি তন্ত্রের মন্ত্রের কাজ করে। এরকম করে ওই মহিলার সাথে আমি তখন যাইতাম এবং ওনার বাড়িতে আমি যাতায়াতটা একটু বেশিই করতাম। আমার বাবা তখন বিষয়টা বুঝে যায় যে আমি মহিলার কাছে কোনো কিছু শিখতে চাই। আমার বাবা একদিন আমাকে বলে যে হাবিবুল্লাহ, তুমি যে ওই মহিলার কাছে যাও, এই মহিলা তো একটা ভণ্ড, তার সাথে কোনো জিনবুত কিছুই নেই, এই মহিলা মানুষকে প্রতারিত করে। তুমি যদি আমার কথা বিশ্বাস না করো, বাবা আমাকে কয়টা জিনিস শিখিয়ে দেয় যে তুমি দেখো এগুলো এগুলো আছে কিনা। আমার বাবা যা বলে দেয় আমি বাস্তবতার সাথে ওই মহিলার কাছে যাওয়ার পরে সব কিছুর মিল পাই। আমি তখন বুঝতে পারি যে আসলে মূলত ওই মহিলা কোনো কবিরাজ কিংবা খোনা নয়, তিনি একজন প্রতারক। এই জিনিসটা আমি মনে করি। এরপরে মহিলার কাছ থেকে আমি আবারও চলে আসি, পুনরায় আমি আমার বাবার সাথে আবারও থাকতেছি। এভাবে প্রায় 4টা বৎসরের মতো আমার জীবন থেকে কেটে যায়। এই 4 বৎসরে আমার বড় যে চারজন ভাই ছিল তারা সবাই বিয়ে করে ফেলে এবং আমার ছোট যে 2টা বোন ছিল, 2টা বোনকেও বিয়ে দিয়ে দেয়। আমার বাবা সবসময় আমাকে বলে বিয়ে শাদী কর, সংসারী হ। কিন্তু আমার ভিতরে তখন হঠাৎ করে একটা অন্যরকম প্রশান্তির জন্ম হয়, মানে অন্যরকম একটা বিষয় আমার ভিতরে জন্ম হয় যে আমি পরীকে বিয়ে করব। জানি না হঠাৎ করে এই বিষয়টা আমার মাঝে কেন হঠাৎ জেগে উঠলো, আমি বুঝতে পারি না। তবে আমার বাবা মাঝে মাঝে বলতো, আমার বাবা পরী হাজির করে, পরীদেরকে আনে, কিন্তু পরীরা দেখতে নাকি অপরূপ সুন্দর হয়, ওদের চেহারা অনেক বেশি সুন্দর হয়। এই জন্য আমার বাবা বলে যে মাঝে মাঝে আমি পরীদেরকে আনি, পরীদের সাথে কথা বলি, এবং যখন ওদের সাথে কথা বলি এরা দেখতে এতটাই সুন্দর হয়, মানব জাতির চেয়েও এরা 1000 গুণ বেশি সুন্দরী। বাবার মুখ থেকে এই ধরনের রহস্যময় কথাগুলো শোনার পরে পরীর প্রতি আমার এক ধরনের একটা দুর্বলতা কাজ করতে শুরু করে। সেই দুর্বলতার সূত্র ধরেই কীভাবে পরীকে বশে আনা যায় এবং পরীকে বিয়ে করা যায়, আমি তখন এই ধরনের কাজগুলো আমার আব্বার সাথে থেকে থেকে করার চেষ্টা করি। কিন্তু বরাবরের মতো আমার বাবা আমাকে সবসময় এই তন্ত্র মন্ত্রের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করে। বাবা যতটা দূরে রাখে আমি ঠিক সুইয়ের মতো করে ততটাই আমার বাবার ভিতরে ঢুকতে থাকে। দিন রাতগুলো এভাবে পার হতে হতে একদিন হঠাৎ করে আমি খুব খেয়াল করে দেখলাম যে আমার বাবা একটা বই পড়তেছে এবং খুবই গোপনে। বইটা যে আমার বাবা পড়ে, এত গোপনে পড়ে যে বইটা খুবই গোপনে পড়তেছে, আশেপাশে যাতে কেউ না দেখে। বাবা সবসময় লুঙ্গি পড়তো, লুঙ্গির ভিতরে ঢুকিয়ে
তারপরে বইগুলো পড়তেছে। এটা দেখার পরে আমার ভিতর তখন মনে হলো যে এই মনে হয় কিছু একটা জিনিস আছে। এবং আমার বাবা যে তন্ত্রমন্ত্র পড়তো এগুলো সব কিছু একটা জায়গায়, এবং যে জায়গাটা 4-5টা ছিল পাকা, আমার বাবা যেখানে বসতো এটা ছিল মাটির, মানে মাটির জায়গা ছিল, মানে ওটা পাকা করেনি কিন্তু 4-5টা পাকা করে এই জায়গার ভিতরে বসে আমার বাবা জিন হাজির করতো। মানে যেখানে বসে আমার বাবার আসর যেটা ছিল এটা ছিল সম্পূর্ণ চারপাশে পাকা এবং মধ্যখানে খুবই মানে সুন্দর একটা জায়গা। আমি তখন বুঝতে পারলাম যে আমার বাবা এখানেই তার তন্ত্রমন্ত্রগুলো চালায় এবং সে কি জানি পড়তেছে। যেহেতু আমি তাকে কোনো কিছু পড়তে দেখলাম, আমি বুঝে গেলাম যে এটাই সম্ভবত মূল রহস্য। এরই মাঝেই কিছু না কিছু লুকিয়ে আছে যেটা পড়ে আমার বাবা জিন হাজির করে। এই বিষয়টা আমার কাছে মনে হলো, কিন্তু আমার বাবা কি পড়লো এটা আমি তখন হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছি। আমার বাবার বইপত্রগুলো যেখানে রাখার সব জায়গায় আমি খুঁজে বেড়াইছি, কিন্তু এই বইটা আমি আর খুঁজে পেলাম না যে বাবা কি পড়লো একটু। এবং বাবা কিছুটা বুঝতেও পারছে যে আমি কিছুটা খেয়াল করেছি, এটা বাবা বুঝে গেছে। এবং বুঝে যাওয়ার পরে বাবা যখন মানে জিনিসটা কোথায় জানি লুকাইছে, আমি বাবার সাথে থেকে থেকে প্রত্যেকটা বাড়ি বাবার বৈঠকখানা, বাবা যেখানে ঘুমায় থাকে, বাবার আসবাবপত্র যা যা যেখানে রাখা দরকার সব জায়গায় আমি হন্য হয়ে বইটাকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও আমি বইয়ের কোনো চিহ্ন ভিন্ন পেলাম না। বইটাকে না পাওয়ার পরে আমার ভিতর তখন আরও টেনশন ঢুকে গেল যে তার মানে কি কৌতূহলের মাত্রা কিন্তু দিনের পর দিন আমার মনে বেরিয়ে যাচ্ছে। তাহলে আমার বাবা বইটা কেন লুকাবে? আমি তখন শিওর এই বইয়ের মধ্যে এমন কিছু লেখা আছে যেটা দিয়ে আমার বাবা জিনকে হাজির করে। আমি তখন অনেক ঘাটাঘাটি অনেক কিছু করার পরে একটা পর্যায়ে আমি তখন বইটা খুঁজে পাই, এবং এমন এক জায়গায় আমি বইটা খুঁজে পাই যে জায়গায় কোনো দিন কোনো কিছু রাখার প্রশ্নই আসে না। এবং বইটা খুঁজে পাওয়ার পরে এটার লেখাগুলো আমি তখন বুঝি না, এগুলোর মধ্যে কি লিখেছে লেখাগুলো আমি তখন স্পষ্ট বুঝতে পারি না। তবে আমি খুব খেয়াল করি যে এটার মধ্যে কি লেখা, লেখাগুলোর অর্থ কী এটা আমি খুঁজে বের করার চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই লেখার কোনো অর্থ আমি খুঁজে পাই না। অনেকক্ষণ দেখার পরে আমার কাছে এই লেখাগুলোকে একটু ভিন্ন লেখা মনে হলো, যেটা ইংলিশও না, বাংলাও না, আরবিও না, এক ভিন্ন ধরনের লেখা। তো আমি তখন আবার বইটা যেখান থেকে বাবা নিয়েছে ওই জায়গায় আমি বইটা আবার রেখে দিয়েছি। তো বইটা যেহেতু পড়তে পারি না, তবে আমি মাঝে মাঝে দেখেছি আমার বাবা বইটা পড়ে, এটা হাতে নেয়, এটা পড়ে। যখন আমার বাবা বইটা পড়ে আমি তখন বুঝতে পারি যে বইয়ের মধ্যে কিছু না কিছু একটা আছে, কিন্তু বইয়ের মধ্যে কি এই ওয়ার্ডগুলোতে আমি পড়তে পারি না, এবং খুব পেঁচানো লেখা, কোনো কিছু বোঝা যায় না। এক পর্যায়ে আমি ওই যে মহিলাটার কাছে, যিনাকে আমার আব্বা ভুয়া বললো এবং ভুয়া তান্ত্রিক বললো, মহিলাটা মানুষের সাথে প্রতারণা করো, ওই মহিলার সাথে একদিন আমি আমাদের এখানে খাল ছিল, খালের পারে হচ্ছে মাছ ধরতেছিলাম বড়শি দিয়ে। ওই মহিলাও আসছে বড়শি ধরার জন্য। তো মহিলা আমারে বলে, কিরে হাবিবুল্লাহ, তুই 2-3 দিন আমার কাছে গেলি, তুই নাকি তন্ত্রমন্ত্র শিখবি, এরপরে যে আর গেলি না, আগে গিয়া তো তোর বাবার সম্বন্ধে অনেক বদনাম করলি, তোর বাবা এই, তোর বাবার সেই, এখন তো আবার সেই তোর বাবার সাথেই কাজ করতেছিস। আমি তখন মহিলারে বললাম, দেখেন আমরা একটা কথা বলি, একটা বিষয় নিয়ে আমি খুব চিন্তিত, এই বিষয়টা আপনার সাথে একটু শেয়ার করব। আমার বলে, হ্যাঁ কি বলবি তুই বল না। আমি বললাম, আমার বাবার মাঝে, আমার বাবার ঘরে আমি একটা বই দেখতে পাই, বইটা মনে হয় কলম দিয়ে বা কলম দিয়ে লেখা। আমার বাবা ওই বইটা মাঝে মাঝে পড়ে, এবং বাবা যখন বইটা পড়ে খুব গোপনে আশেপাশে ভালো করে তাকিয়ে দেখে কোনো মানুষ আছে কিনা, এরপরে গোপনে লুঙ্গির ভিতরে ঢুকিয়ে আমার বাবা বইটা পড়ে। আমি খুব খোঁজাখুঁজি করার পরে একটা সময় বইটা খুঁজে পেলাম, এবং বইটা যখন খুঁজে পেলাম আমি নিজেও ওই বইটা পড়তে শুরু করি, কিন্তু বইটা পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়ার পরেও আমি বইয়ের কোনো অর্থ খুঁজে পাই না। আমি জানি না যে এই বইটার অর্থ কী, কেন আমার বাবা এটা পড়ে, এবং এটার কোনো ওয়ার্ডও আমি বুঝতে পারি না। মহিলা তখন আমাকে বলে, বইটাকে আমাকে একটু দেখাতে পারবে? আমি বললাম যে না, বইটা আমি আপনাকে দেখাতে পারবো না, কারণ এই বইটা আমার বাবা খুব যত্ন করে রাখে। তিনি আমাকে বলে, আমি যদি বইটা দেখি আমি কিন্তু বইটা পড়তে পারবো। আমি বললাম যে কী বলেন, আপনি বইটা পড়তে পারবেন? উনি আমাকে বলে, হ্যাঁ, আর এই পড়াটা আমি তোকে শিখিয়ে দিতে পারবো। আমি তখন বললে, সত্যি পারবেন তো? উনি বলে, পারবে। আমি বললাম, ঠিক আছে, তাহলে আজকে রাত্রে আমি বইটা নিয়ে আসবো। আপনি বলেন কখন আসবো? উনি বলে, রাতে তুই যখনই আসিস তখনই বইটা নিয়ে আসিস, কোনো সমস্যা নাই, বইটা আনলে আমি বইটা পড়ে তারপর তোকে বলে দিব। মহিলার সাথে মাছ ধরার পরে আমি তখন বাড়িতে ফিরে গেলাম। বাড়িতে ফিরে যাওয়ার পরে চিন্তা করতেছি কখন আব্বার কাছ থেকে বইটা নিয়ে যায়। আমার বাবা সবসময় এশার নামাজ পড়ে রাতে ঘুমায় যাইতো, এবং অনেক সময় রাত্রে উঠে কান্নাকাটি করতো, কিন্তু বেশিরভাগ সময় ঘুমাইতো। তো আব্বা ওই দিনও বরাবরের মতো এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে বাবা ঘুমায় গেল। আমি তখন বাবার ওই তন্ত্রের ঘরের ভিতরে ঢুকলাম। 1টা 2টা করে বাবার ওই লুকানো কারখানা থেকে আমি তখন বইটা খুঁজে বের করলাম। বইটা বের করার পরে ঘুটঘুটে এক রাতের অন্ধকারে আমি তখন বইটাকে নিয়ে ওই বুড়ির বাইরের দিকে রওনা দিলাম।
যখন আমি বুড়ির বাড়ির দিকে বইটা নিয়ে রওনা দিলাম, আমি জানি না কেউ বিশ্বাস করবে কিনা, আমার কাছে মনে হলো আকাশে প্রচুর মেঘ জমেছে এবং বৃষ্টি আসবে এবং এত পরিমাণের বাতাস তুফান আমার কাছ থেকে মনে হয় বইটাকে কেড়ে নিয়ে চলে যাবে। আমি অনেক কষ্টে করে বইটাকে বুকে জড়িয়ে ধরে বুড়ির বাড়ি পর্যন্ত গেলাম। বাড়িতে যাওয়ার পরে বুড়িটায় ডাকলাম, উনি ঘুম থেকে উঠলো। আমি বললাম, আমি কিন্তু বই নিয়ে আসছি। উনি বলে, আয় ভিতরে আয়। আমি বই নিয়ে ভিতরে গেলাম। বুড়ি তখন বইটা পড়তে শুরু করলো এবং আমি দেখলাম তিনি খুব সুন্দর করে পড়তেছে। আমি বললাম, কি ব্যাপার, আমি তো পড়তে পারি না, আপনি পড়েন কেমনে? উনি বলে, এই বইটা চাইলে বাংলায়ও পড়া যায়, আবার চাইলে আরবিতেও পড়া যায়। আমি তখন বললাম, কি বললেন, বাংলায় পড়া যায়? তখন তিনি করলো এই বইটাকে একটু উল্টিয়ে, মানে বইটা তো সোজা ছিল, বইটাকে উল্টায় ধরছে, ধরে বলে, তো এখন পড়তে পারিস কিনা? আমি দেখলাম যে হ্যাঁ, এখন মোটামুটি কিছুটা ওয়ার্ড বোঝা যায়, মানে লেখাগুলো ধরা যায়, কিন্তু সোজাভাবে ধরলে দেখা যায় না, উল্টাভাবে ধরলে মোটামুটি লেখাগুলো দেখা যায় এবং ওয়ার্ডগুলো কিছুটা হলেও বোঝা যায়। আমি তখন আস্তে আস্তে পড়তে শুরু করি। মহিলা আমাকে বলে, দেখ, এই বইয়ের মধ্যে যে লেখাগুলো আছে এই লেখাগুলো পড়িস না, এটা পড়লে তোর জীবনে বিপদ নেমে আসবে। আমি বললাম, ধরো চাই, বিপদ টিপদের কথা বাদ দেন, আপনি আমাকে দেখাই দিয়েছেন, আপনার ধন্যবাদ। এই কথা বলে আমি তখন ওই রাতে আবার বইটা নিয়ে আসতেছি এবং বইটা নিয়ে আমি যখন আসতেছি, আমার আসার পথে হঠাৎ করে রাস্তার মধ্যে ভাই 10-15টা কালো কুকুর আমাকে ধরেছে এবং কুকুরগুলো দেখতে এতটাই ভয়ানক ছিল, এদের চোখগুলো জল জল করতেছিল। আমি দেখার পরে খুব ভয় পেয়ে গেছিলাম। এরপরও দোয়া দরুদ পরে আমি নিচের বুকে ফু দিয়ে কোনোভাবে বইটা নিয়ে বাড়ি পর্যন্ত আসলাম। বইটা যেখানে রাখার খুব সেখানেই বইটা রেখে দিলাম এবং সকালবেলা আমার বাবা যখন তন্ত্র পড়ার জন্য বসলো, বাবা তখন বইটা পড়লো। আমি কিন্তু ভয়ে ভয়ে ছিলাম যে বাবা বুঝে যায় কিনা, কিন্তু আমার বাবা কোনোভাবেই কোনো কিছু বুঝলো না। আমার বাবা বইটা পড়লো এবং পড়ে আবার পুনরায় এখানে রেখে দিল। এরপরে রাতে এশার নামাজ পড়ে আমার বাবা যখন ঘুমিয়ে গেল, আমি তখন বইটা হাতে নিলাম। বইটা হাতে নিয়ে আমি আমার রুমে বইটাকে নিয়ে গেলাম। নিয়ে বইটাকে উল্টিয়ে বুড়ি আমাকে যেমন করে দেখাই দিল, ঠিক তেমন করে উল্টায় আমি তখন বইটাকে পড়তে শুরু করলাম। মানে বইয়ের ভিতরে যেমন লেখা আছে তেমনই পড়তেছি। 2টা পৃষ্ঠা পড়ার পরে আমার শরীরটা তখন চমচম দিয়ে উঠলো। মানে আমার মনে হলো যেন কেউ একজন আমাকে পিছন থেকে এসে আমার শরীরে হাত দিল। আমি ঠান্ডা একটা হাতের স্পর্শ পেলাম। আমি তারপরেও মনোযোগ দিয়ে বইটা পড়তেছি। অনেকটা পড়ার পরে আমার মনের অজান্তে আমার তখন ঘুম চলে আসে এবং আমি বইয়ের উপরে ঘুমিয়ে পড়ি। সেই মুহূর্তে আমি স্বপ্নে দেখতে পাই এবং স্বপ্নে দেখি আমি কিছু মানুষকে ডাকতেছি, তারা আসতে পারতেছে না। তারা বলে, আমাদেরকে রাস্তা দাও, রাস্তা দাও, আমি আসবো। আমি তাদের রাস্তা দিতে পারতেছি না, তারা আমার কাছে আসার জন্য খুব চেষ্টা করতেছে। এটা দেখার পর আমার ঘুম ভেঙে যায়। শেষ রাতে ঘুম ভাঙার পরে আমি তখন বইটা নিয়ে পুনরায় আবারও আমার বাবার ওখানে রেখে আসি। সকালবেলা বাবা তার তন্ত্রমন্ত্র কাজগুলো ঠিকঠাক মতোই করে। ওই দিন রাতে আমি পুনরায় আবারও ওখান থেকে বইটাকে চুরি করি এবং বইটাকে চুরি করে আমি আবারও আগের মতো করে বইটাকে পড়তে শুরু করি। বইটা হাতে পাওয়ার পরে আমার শুরু হলো বই পড়া। আমি এটা পড়তেছি, এরকম করতে করতে হঠাৎ করে আমি একটা কালো বিড়াল দেখতে পেলাম। একেবারে মেচমেচা কালো একটা বিড়াল, এটা আমার দিকে খুব ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে। আমি তখন বুঝতে পারলাম যে এই বিড়ালটা নর্মাল কোনো বিড়াল না এবং বইটা পড়ার পর থেকে আমার ভিতরে এক ধরনের সাহস সঞ্চয় করতে শুরু হলো। মানে আমি একটু সাহসী হলাম। ওই দিন আমি প্রায় 3 পৃষ্ঠার মতো বই পড়লাম। 3 পৃষ্ঠা বই পড়ে আমি তখন বইটাকে আবারও রাতের বেলায় বাবা যেখানে রাখতো ঠিক একই জায়গায় রেখে আমি আবারও এসে শুয়ে পড়লাম। আমি ঘুমিয়ে পড়লাম এবং ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখলাম যে 3 পাওয়ালা একটা মানুষ আমার কাছে আসছে। তার 3টা পা, মাথার মধ্যে বড় বড় শিং আছে এবং চুলগুলা অনেক লম্বা টাইপের, দেখতে কিছুটা ভয়ঙ্কর মতোই মনে হলো। আমার কাছে এসে বলতেছে, হাফিজুল্লাহ, তুমি যেটা পড়ো তুমি কি জানো এটার মানে কি? তুমি কিন্তু আমাকে ডাকতেছো, আমি কিন্তু তোমার কাছে আসবো। আমি তোমার কাছে আসলে তুমি কি আমাকে সহ্য করতে পারবা? তুমি কিন্তু আমাকে ডাকতেছো, আমি কিন্তু তোমার কাছে আসবো। আমি আসলে তুমি আমাকে সহ্য করতে পারবা? এই কথাটা 3-3বার বলার পরে আমার তখন ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভাঙার পরে আমার কাছে মনে হলো যে এই বইয়ের মধ্যে অবশ্যই কোনো কিছু আছে। যদি তাই না হবে তাহলে বইটা নিয়ে আমি বুড়ির বাড়িতে যাওয়ার সময় আকাশে এরকম বৃষ্টি কেন দেখলাম? বইটা নিয়ে ফিরে আসার সময় কেন কালো কুকুর আমাকে অ্যাটাক করলো? সেদিন বই পড়ার সময় হঠাৎ কালো বিড়াল কেন চলে আসলো? এবং আজকে এতগুলো পৃষ্ঠা পড়ার পরে হঠাৎ কেন মনে হলো যে কেউ একজন আমার কাছে আসতে চায়? আমি তখন বুঝে গেলাম যে এই বইয়ের ভিতরে সব কিছু লুকিয়ে আছে। আর আমার বাবা জানে যে এটা ভয়ঙ্কর এবং ভয়ানক। এই জন্য আমার বাবা আমার ভাইদেরকে আমাকে এটা শেখাতে চায় না, কিন্তু আমি জানি এটা দিয়েই সব কিছু করা যাবে।
আমি তখন খুব ভালো করেই এটা পড়লাম। আমি আবারও নিলাম। ওই দিন অর্ধেক পর্যন্ত আমি বইটা পড়ে ফেলি। অর্ধেক পর্যন্ত পড়ার পরে আমি তখন ঘুমাইয়া যাই এবং সকালে ঘুম থেকে উঠে আমার ডান হাতের কানি আঙ্গুলের মাথাটা কালো হয়ে গেছে। ডান হাতের কানি আঙ্গুলের মাথাটা মানে হাফ করা পরিমাণ কালো হয়ে গেছে, একদম কালো, নিশ কালো, মনে হয় যেন কেউ এটাকে কালি মেখে রেখেছে। আমি তখন এটা উঠানোর জন্য চেষ্টা করতেছি, বাট আমি এটা উঠাইতে পারি না এবং এটা কালি কেন হয়ে গেল আমি এটা বুঝতে পারলাম না। আমি তখন আঙুলটা বেঁধে ফেললাম। আঙুলটা বেঁধে ফেলার পরে এমনভাবেই তার ওই দিনে আমি হঠাৎ করে আমার বাবার এত বছর পর্যন্ত কিন্তু এই জিনিসটা আমি কখনোই খেয়াল করি নাই, বাট ওই দিন আমি হঠাৎ করে খেয়াল করলাম যে আমার বাবার কানি আঙ্গুলটা, ডান হাতের কানি আঙ্গুলের মাথার কিছু অংশ যেন কালো বরণ হয়ে আছে। খুব বেশি না, মানে বোঝা যায় না, কাছে নিলে মোটামুটি বোঝা যায়। আমি তখন বুঝলাম যে আমার বাবার ডান হাতের আঙ্গুলটা কালো হয়ে আছে, আঙ্গুলে মাথাটা কালো হয়ে আছে। তার মানে মনে হচ্ছে যে আমার বাবারও এরকম একটা সমস্যা হয়েছিল। এরপরে আমি খুব গোপনে আঙ্গুলটা বেঁধে রাখতাম, আব্বার সামনে খুব বেশি যাইতাম না, বাট সারাক্ষণ এটা নিয়ে চিন্তা করতাম যে এটা কি, সারাক্ষণ এটা নিয়ে চিন্তা করতাম। খালি এই চিন্তা ভাবনাটা আমার মাঝেই ছিল। এরকম করতে করতে এই বইয়ের প্রায় 70% আমার পড়া শেষ। যেদিন 70% পড়েছি ওই দিন আমি স্পষ্ট বুঝতে পেরেছি যে কিছু একটা আমার চারপাশে ঘোরাফেরা করে, আমার আশেপাশে ঘোরাফেরা করে, আমার আশেপাশে হাঁটতেছে। 70% পড়ার পরে আমার এই জিনিসটা মনে হলো এবং একটা পর্যায়ে যখন আমার বইটা 70% পড়া হলো, ওই দিন রাতের বেলায় আমাকে সে ডাকতে শুরু করলো বাইরে থেকে। আমার বাবার কণ্ঠে আমাকে ডাকতেছে। আমি তখন হঠাৎ করে মানে চমকে উঠলাম যে আমার বাবা আমাকে ডাকতেছে, ঘটনাটা কি, বাবা আমাকে ডাকতেছে কেন? আমি তো বই যেখানে এটা সেখানে রেখে আসছি। আমি তখন উঠলাম, উঠার পরে দরজা খুললাম এবং খোলার পরে দেখলাম যে আমাদের ঘর থেকে মোটামুটি বেশ একটু দূরে একজন মানুষ দাঁড়িয়ে আছে এবং আমার বাবার মতোই দেখতে। আমি তখন খুব সাহস নিয়ে ওনার কাছে গেলাম, দেখলাম যে আমার বাবা। আমি বাবার বললাম যে বাবা, তুমি এত রাতের বেলায় আমাকে ডাকতেছো কেন? আব্বা আমাকে বলে, তুই কি বইটা আইনা পড়ছিলি, এমন করে বলে। আমি বললাম না। আমার বাবা বলে, মিথ্যা বলিস না, তুই কি বইটা আইনা পড়ছিলি? আমি বলি, হ বাবা পড়ছি। আমার বাবা বলে, কেন পড়েছিস? আমি বললাম, বাবা আমি পড়েছি। বাবা বলে, তোকে ওই বই শিখিয়ে দিয়েছে কীভাবে পড়তে হয়? আমি বললাম, হ্যাঁ বাবা, ওই বই শিখিয়ে দিছে। আমার বাবা বলে, বইটা পড়িস না, এই বইটা পড়লে তুই ধ্বংস হয়ে যাবি, বইটা পড়িস না। এই বলে হঠাৎ করে আমার বাবা আমার সামনে থেকে মানে মনে হয় যেন 1 সেকেন্ডের মধ্যে উধাও হয়ে গেল। আমি বুঝতে পারলাম না। এইবার আমি চারপাশ থেকে প্রচুর কুকুরের ডাক শুনতে পাচ্ছি এবং কুকুরের ডাক শোনার পরে আমি তখন দৌড়ে ঘরের মধ্যে চলে আসি এবং ঘরে আসার পরে সকালবেলা আমি বাবার সামনে যাই না, যে বাবার সামনে গেলেই তো বাবা আমাকে জিজ্ঞেস করবে আমি বইটা পড়ছি। রাতের বেলা হয়তো ছেড়ে দিছে, সকালে তো ছাড়বে না। বুকের ভিতরে প্রচণ্ড রকমের ভয় কাজ করতেছে, এক পৃথিবীর ভয় নিয়ে আমি তখন আস্তে আস্তে সারাদিন বাবার সামনে গেলাম না। দুপুরে বাবা যখন খাইতে বসলো তখন ডাকলো, হাবিবুল্লাহ খেতে আয়। ডাক দেওয়ার পর আমি তখন বাবার পাশে বসছি, খাচ্ছি। কিন্তু আমি দেখলাম যে আমার বাবা এই বইয়ের বিষয়ে আমাকে কোনো কিছুই বলে না, বাবা আমাকে বলে না। এবং খাওয়া শেষ হয়ে গেল, আমার কাছে মনে হলো যে আরে বাবা তো আমাকে কোনো কিছুই বললো না। আমার ভিতর তখন মনে হলো যে আসলেই কালকে রাতে যে আমার সাথে দেখা করেছে সে কি আমার বাবা ছিল। আমি তখন বিকেলবেলা বাবা বৈঠকখানায় বসে আছে। আমি বললাম, বাবা কালকে রাতে কি তুমি ঘর থেকে বেরোইছিলা? বাবা আমাকে বলে, কই না তো। আমি বললাম, ও আচ্ছা। বাবা বলে, কী হয়েছে তোর? তুই ইদানিং জানি কেমন একটু মানে চমকমে থাকিস, কেমন একটা আমার কাছ থেকে দূরে থাকিস, আমাকে দেখলে ভয় পাস। তখন কিন্তু আমার আঙুলটা বাঁধা, আমি কিন্তু আঙুলটা আমার বাবাকে দেখাচ্ছি না। পরে বাবা আমাকে বলে, কী হয়েছে তোর কি কোনো সমস্যা, তোর কি শরীর খারাপ? বাবার কাছে বল কী হয়েছে। আমি বাবাকে কোনো কিছুই বলি না, কারণ আমি জানি বাবাকে বললে বাবারা তো আমাকে মেরে ফেলবে, বাবাকে বলি না। এইভাবে সময়গুলো পাস করতেছি। সময়গুলো এভাবে কাটতে কাটতে আমি তখন বইটা প্রায় 100% কমপ্লিট করে ফেললাম। 100% বইটা আমি পড়ছি এবং যেদিন আমি 100% মানে সম্পূর্ণভাবে পড়া হয়েছে ওই দিনে রাতের বেলা আমি যখন ঘুমাইলাম আমি যখন স্পষ্ট দেখতে পেলাম যে আমার কাছে একটা জিনিস আসছে। জিনিস এসে আমাকে বলে, আমি তোর উপকার করব, আমি তোর সাথে থাকব, তুই যা বলিস আমি তোর সব কথা শুনবো, কিন্তু এক বনে 2 বাঘ বসবাস করতে পারে না, এটা আমাকে বলে। আমি তখন বললাম, ঘুমের মধ্যে মনে হলো না যে আমি তার সাথে খোয়াবে কথা বলতেছে, মানে ঘুমিয়ে আছি যে বিষয়টা এরকম না, মনে হয় যেন আমি যে সজাগ হয়ে তার সাথে কথা বলতেছি। আমাকে বলে, তোর বাবা যে মাটির যে জায়গাটার মধ্যে বসে, মানে তোর বাবা যে জায়গাটার মধ্যে বসে এই জায়গাটা খোঁড়ার পরে ভিতরে
একটা মাথা পাবে, মানে এক ধরনের একটা হাড় পাবে। ওই হাড়টা ওইখান থেকে এনে আগুনে পোড়াই দিতে হবে। যদি আগুনে পোড়াই দেস তবেই তোর সাথে আমি আসব এবং তোর মনের বাসনা আমি পূরণ করব। এটা বলার পরে এই লোকটা তখন চলে যায়। আমি তখন বুঝতে পারি যে ও মাই গড, তাহলে আমার বাবা যে তন্ত্রমন্ত্র করতো এটা সম্ভবত এখন আমার কাছে চলে আসবে। এই বিষয়টা তখন আমার কাছে মনে হলো, এবং মনে হওয়ার পরে ওই তো আমাকে বলছে যে বাবা যেখানে বসে ওই জায়গাটা তো আসলেই মাটির, এটা 4-5টা পাকা, কিন্তু বাবা যেখানে বসে এই জায়গাটা মাটি দিয়ে মানে খুব ভালো করে গোবর দিয়ে লেপে রাখা, খুব সুন্দর জায়গা। ওইখানে আমার বাবা উপরে হচ্ছে কার্পেটের উপরে বিছনা দিয়ে তারপর আমার বাবা বসে। তো এর পরের রাতে জিনিসটা আমার কাছে আবারও আসলো। আমার কাছে এসে আমাকে সে একই কথা বলে যাচ্ছে, হাবিবুল্লাহ আমি তোমার উপকার করতে চাই, আমি তোমার সাথে থাকতে চাই, তোমার সব কথা আমি শুনতে চাই, আমি তোমাকে তোমার সাথে থেকে তোমার উপকার করতে চাই, কিন্তু এই জিনিসটা সরানো ছাড়া আমি তোমার এখানে আসতে পারতেছি না। এটা সরাই দাও, আমি তোমার কাছে আসবো, তোমার কথা শুনবো, তোমার যত উপকার করা লাগে আমি সব কিছু করবো। এমন করে যখন আবারও বারবার আমাকে এই জিনিসটা স্বপ্নে দেখাচ্ছিল, আমার কাছে একটা পর্যায়ে মনে হলো যে মনে হয় এইটা সরাই দিলে আমিও একটা জিন পাবো এবং সেই দিন যারা আমিও কাজ করতে পারবো। আমার বয়স কিন্তু তখন অনেক, প্রায় 20 বছরের কাছাকাছি, আমি কিন্তু ছোট না। একদিন গুটগুটে অন্ধকার রাতে আমার বাবা যখন ঘুমিয়ে গেল, বাবা ঘুমিয়ে যাওয়ার পরে আমি প্রস্তুতি নিলাম যে আমি এটা করব, মানে এটা খনন করব। আমি প্রথমে ওখান থেকে বিছনাটা সরাইলাম ওইখানে গিয়ে, এবং বিছনাটা সরানোর পর একটা কার্পেট বিছানো ছিল, কার্পেটটা সরালাম। এরপর আমি এটা করতে শুরু করলাম। বেশি দূর যেতে হয়নি, প্রায় 1 বিঘত নিচে যাওয়ার পরেই আমি একটা হাড্ডি পেলাম। মনে হলো মাথার কোনো একটা অংশ হবে, এটা মনে হলো হাড্ডিটা সম্ভবত মাথার কোনো হাড্ডি। আমি তখন হাড্ডিটা নিলাম, নেওয়ার পরে সেই জায়গাটার মধ্যে আবারও মাটি দিয়ে এমনভাবে মাটি পিটিয়ে দিলাম যাতে আমার বাবা বুঝতে না পারে এখানে কোনো কিছু একটা হয়েছে। আর বাবা তো বুঝবেই না, কারণ এই মাটির উপরে কার্পেট আছে, কার্পেটের উপরে বিছনা। একইভাবে আমি সেই মাটির উপরে কার্পেটটা বিছিয়ে দিলাম, এবং কার্পেটটা বিছিয়ে আমি তার উপরে বিছনাটা বিছিয়ে দিলাম। এইটা নিয়েই আমি যখন বাইরে গেলাম, আবার সেই প্রচণ্ড বাতাস, এত পরিমাণের বাতাস, আমি বাতাসে টিকে থাকতে পারতেছি না। মনে হয় আমার কাছ থেকে এই জিনিসটাকে কেড়ে নিয়ে যাবে, মানে এরকম একটা মনে হচ্ছে। আমি তারপরও জিনিসটা নিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলাম। আমাদের বাড়ি থেকে মোটামুটি একটুখানি দূরে যাওয়ার পরে আমি হাতে করে কেরোসিন আর নিয়ে গেছি, মানে গ্যাস লাইট নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে একটা জায়গায় নিরিবিল জায়গা পেয়ে আমি তখন এটার মধ্যে কেরোসিন তেল ঢেলে আমি আগুন লাগাই দিলাম। আগুনটা লাগিয়ে দেওয়ার পরে আমি একটা চিৎকারের শব্দ শুনতে পেলাম, খুব ভয়ানক একটা চিৎকার। এরকম চিৎকারের শব্দ আমার জীবনে আমি আর কখনোই শুনি নাই, এবং চিৎকারটা এতটাই বিকষ্ট ছিল যে আমার মনে আমার কানের পর্দা ফেটে যাবে। এরপরে আমি ডিরেক্টলি ঘরে চলে আসলাম, এবং ঘরে এসে যখন ঘুমাইলাম, আমার ওই দিন খুব ভালো একটা ঘুম হলো, এত ভালো ঘুম হলো। আমি সে রাতে জিনিসটাকে আবারও দেখলাম। সে আমাকে বলল, আমাকে একটা নাম শিখিয়ে দিল যে এই নামে তুই বসে আমাকে ডাকবি, আমি তোর কাছে আসবো, তোর কথা আমি শুনবো। এই বলে আমার তখন প্রশান্তির একটা ঘুম আসলো, এবং ঘুমের মাঝেই হঠাৎ করে তখন চিৎকারের শব্দ শুনতে পাচ্ছি। মা চিৎকার করতেছে, ভাইয়েরা চিৎকার করতেছে, ভাবি চিৎকার করতেছে। এদের চিৎকার শুনে আমি তখন লাফ দিয়ে ঘুম থেকে উঠলাম। উঠে আমি বাবার ওইখানে, মানে বাবার বৈঠকখানা দিকে চিৎকারের শব্দটা শোনা যাচ্ছে। আমি দৌড়ে আমার বাবার বৈঠকখানার ওখানে গেলাম, কিন্তু বৈঠকখানার ওখানে যাওয়ার পরে দেখতেছি আমার বাবা শুয়ে আছে, আমার বাবার মুখ থেকে রক্ত বেরোচ্ছে এবং হাত পাগুলো চিটাচিটি করতেছে। আমরা মুহূর্তের মধ্যে ভ্যান গাড়ি নিয়ে আসলো বড় ভাইয়া, বাবাকে ভ্যানে উঠাবে। ভ্যানে উঠাতে আমার বাবা এর মধ্যে আমার মায়ের হাতটা চাপে ধরে বললো, আমাকে আর নিও না, আমার ছোটো ছেলেটার দিকে খেয়াল রাখো, আমার ছোটো হাবিবুল্লার দিকে খেয়াল রাখো, আমার হাবিবুল্লাহকে মেরে ফেলবে, আমার হাবিবুল্লার দিকে খেয়াল রাখো। এই কথাটা বলতেছে আমার বাবা, আর বাবারে ভ্যান গাড়িতে উঠাইছে, এবং ভ্যান গাড়িতে উঠিয়ে বেশ দূর নিয়ে যাওয়ার পরেই হঠাৎ করে আমার বাবার মাঝপথে আমার বাবা মারা গেল। খবর পেলাম যে মাঝপথে হসপিটালে নিয়ে যাওয়ার পথে আমার বাবা মধ্যপথে মারা গেল। এটা খবর আসলো আমাদের কাছে, খবর পাঠাইলো, এবং এটা খবর শোনার পরে আমার তখন নিজেকে এত বেশি অপরাধী মনে হলো। আমি তখন বুঝতে পারলাম যে মনে হয় ওই মাথাটা উঠিয়ে পুড়িয়ে ফেলার কারণে সম্ভবত এরকম কোনো একটা ঘটনা ঘটলো। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, আমি তো ওই মাথার খুলির মধ্যে জাস্ট আগুন লাগিয়েছিলাম, কিন্তু এটা তো পুড়ে যায়নি, এটা তো একটা হাড্ডি, এটা তো পুড়বে না। আমি তখন বাবার মৃত্যুর খবর শুনে আমি দৌড়িয়ে ওই জায়গাটার মধ্যে গেলাম যেখানে আমি এই মাথাটার মধ্যে আগুন লাগিয়েছিলাম। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, আমি যাওয়ার পরে ওই মাথাটা ওখানে আর পেলাম না, কিন্তু এই পুরো জায়গা, মানে 2-3 হাত জায়গা একদম পুরে অঙ্গার হয়ে আছে, একদম কালো হয়ে আছে। এত পরিমাণের কালো যে মনে হয় এখানে পেট্রোল ঢেলে আগুন জ্বালা হয়েছে, মানে এরকম কালো হয়ে আছে।
তো আমি ওর মাথার খুলে টেকার পেলাম না। আমি তখন কান্না করতে করতে বাড়ির দিকে আসতেছি। একটা পর্যায়ে তখন আমার আব্বা লাশ বাড়িতে আনা হলো, ভ্যানগাড়ি করে লাশ বাড়িতে আনা হলো এবং দূর দূরান্ত থেকে মানুষজন, কবিরাজ মারা গেছে, কবিরাজের জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসবে। তা আমার মা একটা কথা আমার বাবাকে আমার মা আর আমার বাবা আমার মাকে একটা কথা বলে গেছিলো যে দেখো, আমি যদি কখনো মারা যাই 4 ঘন্টার মধ্যে আমাকে মাটি দিয়ে দিবা। এটা আমার বাবা আমার মাকে ওসিয়ত করে বলে গেছে, আমি যদি মারা যাই 4 ঘন্টার মধ্যে আমাকে মাটি দিবা এবং আমার মৃত্যুতে যত পারো কম লোকজনকে, মানে কম সংখ্যক মানুষ দিয়ে আমার জানাজা পড়াবা, বেশি মানুষ দিয়ে আমার জানাজা পড়াইও না, এবং 4 ঘন্টার মধ্যে আমার দাফন কাফন শেষ করে ফেলবা। তো বাবার লাশ বাড়িতে আনা মাত্র আমার মা তখন আমার বড় ভাইয়েরে বলল যে দেখ, এই ঘটনা তোর বাবা তো এটা বলে গেছে, তাহলে এখনই তো তোর বাবা লাশ দাফন করতে হবে, আর বাইরে মাইকিংয়ের দরকার নাই। মানে দেখা গেল যে একটা মানুষ মারা গেলে ওই সময় মাইকিং করা হতো, কিন্তু আমার বাবা এত বড় মাপের একজন মানুষ ছিল, এত বড় মাপের একজন খোনার কবিরাজ ছিল, কিন্তু এরপরেও আমার বাবা মারা যাওয়ার পরে কোনো রকমের মাইকিং করা হয়নি, এলাকাতে কোনো মাইকিং করা হয়নি। এবং 4 ঘন্টার মধ্যেই দিনের আলোতে আমার বাবাকে তখন আমরা দাফন করে ফেলি। দূর দূরান্ত থেকে আমাদের মেহমানগুলো আসতেছিল এবং সবাই এসে আমার আম্মাকে বকাবাদ্য করলো, গালাগালি করলো যে কেন মাটি দিলান, আমরা তো দেখলাম না, আমাদের তো দেখার ইচ্ছা ছিল। তো আমার আম্মা একটা কথাই বললো, উনি আমাকে আগেই ওসিয়ত করে গেছে, উনি যদি মারা যায় তাহলে 4 ঘন্টার মধ্যে আমরা যেন ওনার লাশটা দাফন করে ফেলি। তো 4 ঘন্টার মধ্যে ওনাকে দাফন করা হয়েছে, সুতরাং আমি আর কিছু করার ছিল না। তো সবাই আমার আব্বার বাবার কবরের কাছে কান্নাকাটি করতেছে, কিন্তু আমার ভিতরে তো বিষয়টা আমি কোনোভাবেই নিজের মনটাকে সরাইতে পারতেছি না। আমি মাকে জিজ্ঞেস করলাম যে মা, কি হয়েছিল বলো তো। আমার মায়ের মুখ থেকে আমি শুনতে পেলাম বাবা নাকি প্রতিদিনের মতো সকালবেলা ফজরের নামাজ শেষ করে নাস্তা করে ওখানে গেছে, মানে বসার জন্য। সাথে আমার 3 নাম্বার যে ভাইটা ছিল, আমার বড় যে ভাইটা ছিল, ওই ভাই নাকি ওখানে ছিল। এবং যাওয়ার পরে আমার বাবা নাকি ওইখানে বসেই নাকি বসে আমার বাবা তন্ত্রমন্ত্র পড়তেছে, এবং তন্ত্রমন্ত্র পড়ার মধ্যে আমার বাবা হঠাৎ করে নাকি কাঁপতে শুরু হয়েছে, এবং কাঁপাকাঁপি করার একটা পর্যায়ে মনে হলো, আমার মা বললো, আমি দৌড়িয়ে গিয়ে যেটা দেখলাম যে মনে হলো উপর থেকে কেউ একজন ওনাকে চেপে ধরে মাটির নিচে ঢুকাই ফেলতেছে। এইটুকুনের ভিতর ওনার মুখ থেকে রক্ত বেরিয়ে গেলো। আমরা গিয়ে ধরলাম, আমরা ধরার পরে উনি শুয়ে গেল, এবং শোয়ার পরেই তো চিৎকার দিলাম, তো তুই তো তখন আসলেই। আমি তখন তো জানি যে আমি কি করেছি, কিন্তু এই কথা আমি তো আমার মাকে বলতে পারি না, আমার বাবাকে তো বাবা চলেই গেল, ভাইদেরকেও তো বলতে পারি না। নিজের মনের ভিতরে এক পৃথিবী কষ্ট তখন জমা হলো, কি এমন করতে গেলাম আমি, এবং কেন আমার বাবা মারা গেল। রাতের বেলা আমি আর ঘুমাচ্ছি না, কিন্তু ভাই ওই রাতটা আমাদের জীবনে একটা ভয়ঙ্কর রাত ছিল। শুধু আমাদের জীবনে না, আমাদের গ্রামের প্রতিটা মানুষের জন্য একটা ভয়ঙ্কর রাত ছিল। প্রতিটা রাত তো মনে করেন 12 ঘন্টায় শেষ হয়ে যায়, কিন্তু আমার কাছে মনে হলো এই রাত শেষ হচ্ছে না। ঘড়ির কাঁটা যেন স্লো হয়ে গেছে, ঘড়ির কাঁটা সামনের দিকে অগ্রসর হচ্ছে না, এবং পুরোটা গ্রাম ভারী হয়ে আছে। একটু পরপর দূর থেকে আমরা কোনো একটা কান্নার রেশের শব্দ পাচ্ছিলাম, খুপিয়ে খুপিয়ে কান্না করা, এরকম একটা কান্নার রেশের শব্দ পাচ্ছিলাম, যে দূর থেকে শব্দটা বেশি আসছিল। যখন পুরোটা রাত আমরা অপেক্ষা করি, বারবার ঘড়ির দিকে তাকাই, মনে হয় ঘড়ির কাঁটা যেন চলে না। বড় ভাইকে জিজ্ঞেস করি, ভাইয়া কয়টা বাজে? সেই 1 ঘন্টা সময় যেতে কতক্ষণ লাগে? এই ঘড়ির কাঁটা মনে স্লো হয়ে গেছে, ঘড়ির কাঁটা কাটে না। আমরা সবাই মিলে তখন দোয়া দরুদ পড়তেছি, জোরে জোরে দোয়া পড়তেছি, বাড়ির মধ্যে জোরে জোরে দরুদ পড়তেছি। রে কী ব্যাপার, রাত কেন শেষ হয় না? কারণ প্রতিটা রাত তো কাটে, এই রাতটা কাটতেছে না। আমার কাছে মনে হয় একটা রাত 3টা দিনে কেটেছে। রাতটা কাটার পরেই, রাতটা যখন শেষ হলো, রাত শেষ হওয়ার পরে বড় ভাইয়া আর আমি তখন বাবার কবরের কাছে গেলাম। গিয়ে দেখলাম যে বাবার কবরের যে উপরের জায়গাটা, এটার মধ্যে একটা লাল রেগ দেওয়া, কবরের যে উপরের জায়গাটার ভিতরে একটা লাল, মনে হলো লাল রং দিয়ে কেউ একজন একটা আঁক দিয়েছে। আমার ভাই ওখানে যাওয়া মাত্র এই দাগটা মুছে ফেললো। ভাইরে বললাম, ভাইয়া বাবার কবরের কাছে রাতের বেলা কেউ আসছে? আমার ভাইয়া বলে, বাদ দে। ভাইয়া তখন এটা মুছে ফেললো, এবং সে রাতে আমি আর ঘুমাইলাম না। দুপুরে আমি ঘুমাইলাম, দুপুরের দিকে আমার একটু ঘুমাইলাম, এবং ঘুমানোর পরে আমি উঠে নাস্তা করলাম, খাওয়া দাওয়া করলাম, বাড়ির মধ্যে মেহমান অতীত। এবং সেই রাতে আমি যখন ঘুমাইলাম, তখন আমি জিনিসটাতে ক্লিয়ার হয়ে গেলাম। আমার কাছে উনি খুব সুন্দর করে আসছে, এসে আমাকে ঘুম থেকে ডাকলো। আমি শুয়ে আছি, আমি একাই ঘুমিয়ে আছি, আমাকে ডাকলো। ডাকার পর আমি উঠলাম, ওঠার পর আমার পাশে বসছে একেবারে মধ্যবয়স্ক একটা লোক, দেখতে সম্পূর্ণ মানুষের মতো। ওনার গায়ে একটা পাঞ্জাবি পরা ছিল, লুঙ্গি পরা ছিল, পায়ে সাধারণ মানুষের মতো জুতা পরা। আমাকে বললো, হাবিবুল্লাহ তুমি আমাকে ডেকে এনেছো?
আমি তোমার বাবাকে অনেক বুঝিয়েছি কিন্তু কাজ হয়নি। তবে তুমি ভালো, তুমি আমাকে ডেকেছো, তুমি আমাকে দিয়ে সব কাজ করাতে পারবা। তুমি আমাকে এই নামে ডাকো, ডাকলে আমি তোমার কাছে আসবো। এই বলে মুহূর্তের মধ্যে উনি ভ্যানিশ হয়ে গেল। আমি তখন বুঝলাম যে হ্যাঁ, আমার কাজ হয়েছে। তো আমার বাবার মৃত্যুটা আমাকে খুব কষ্ট দিল। আমি প্রায় 1 মাসের মতো আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি, কান্নাকাটি করি, বাবার কবরের কাছে যাই, কিন্তু প্রতিটা রাতেই এই জিনিসটা আমার কাছে আসে। আমাকে স্বপ্নে দেখে, হাবিবুল্লাহ আমি তোমার কাছে আসতে চাই, হাবিবুল্লাহ তুমি বৈঠকে বসো, হাবিবুল্লাহ তুমি বসো, ওরকম করে আমাকে বলে। একটা পর্যায়ে আমার বাবা ঠিক যে জায়গাটাতে বসতো ওই জায়গাটাতেই আমি আবারও মাটিটা ভরাট করে খুব সুন্দর করে এই সেম জায়গাটার ভিতরে আমি তখন আবারও ওখানে আমি বসলাম আমার বাবার জায়গায়। এবং বাবার জায়গায় বসার পরে আমি বিভিন্ন রোগীদেরকে চিকিৎসা করতেছি। বিস্তারিত না বলি, কারণ বিস্তারিত বলতে গেলে অনেক সমস্যা হয়ে যাবে, কিন্তু আমি চিকিৎসা করতেছি, ওভাবে আমি চিকিৎসা করে বেড়াচ্ছি। আমার ভাইরা তো জিনিসটা দেখে অবাক হয়ে গেল। ভাইয়েরা সবাই মনে করলো যেহেতু বাবা মাঝে মাঝে আমাকে একটু একটু শেখাতো তন্ত্রমন্ত্রের কাজ, হয়তো বাবা আমাকে শিখিয়ে দিছে। ভাইয়েরা মনে করলো যে হয়তো বাবা আমাকে শিখিয়ে দিছে এবং বাবা শিখিয়ে দেওয়ার কারণে আমি এটা পরিপূর্ণভাবে করতে পারতেছি। ভাইয়েরাও তখন মনে খুব কষ্ট পাইল যে বাবা তাদেরকে শিখাইলো না, অথচ আমাকে শিখিয়ে দিল। আমি শিখলাম, তারা শিখলো না, তাদেরকে আমার বাবা শিখালো না। এই জন্য ভাইয়েরাও মনে খুব কষ্ট নিল এবং মনে কষ্ট নিয়েই আমার সাথে ভাইরা আছে। এবং আমি তখন আমার বাবার জায়গায় বসে গেলাম, বাবার আসরে বসলাম, বসে আমি এই তন্ত্র মন্ত্রের কাজ ঠিকমতো চালাইতেছি। আমার ভাইরা বাবাকে যেরকম করে সাহায্য করতো একইভাবে আমাকেও তখন সাহায্য করতেছে। এমন করে প্রায় দীর্ঘ 4টা বছর আমার জীবন থেকে কেটে গেল। আমার বয়স তখন প্রায় 29 বছরের কাছাকাছি, 28-29 বছরের কাছাকাছি। আমার দাড়ির চুল সব কিছু পাকা শুরু হয়েছে, কিন্তু আমার ভাইরা আমারে বারবার বলে যে হাবিবুল্লাহ বিয়ে কর, হাবিবুল্লাহ বিয়ে কর। আমার মা আমাকে বিয়ের জন্য প্রেশার দিয়েছে। তো ওই সময় হঠাৎ করে আমার বড় যে মামা ছিল, আমার বড় মামা থাকতে হচ্ছে চট্টগ্রাম শহরে, এবং বড় মামার একজন মেয়ে আছে, নাম হচ্ছে ফারজানাকে নিয়ে বড় মামা আমাদের বাড়িতে বেড়াইতে আসছে। বড় মামা কিন্তু আমাদেরকে খুব একটা পছন্দ করে না, আমাদের বাড়িতে খুব একটা আসে না। এই যে আমরা জিন ভূতের কাজ করে, আমার বাবা কবিরাজি করে, বড় মামা একজন অ্যাডভোকেট, উকিল মানুষ, তো মামা এগুলো পছন্দ করে না। সবসময় মাকে বলতো যে এমন একটা লোকের কাছে বাবা তোকে বিয়ে দিল, 24টা ঘন্টা জিনভূত নিয়ে তোর সময় কাটে। এইভাবে মাকে আমার বড় মামা খুব বকাও দিত যাতে আমার মা বাবার ঘর থেকে চলে যেত। এবং ভাবার পরে আমি এই জায়গাটাতে বসলাম, এজন্য বড় মামা আমাকেও প্রচণ্ড ঘৃণার চোখে দেখে, আমার সাথেও খুব বেশি একটা কথা বলে না, আমার সাথেও খুব বেশি একটা মিশে না। তখন বড় মামার মেয়ে যে ছিল ফারজানা, এই ফারজানাকে আমার তখন ভালো লেগে গেল, মানে আমার তখন ফারজানাকে ভালো লাগলো। এবং ভালো লাগার পরে আমার কাছে মনে হলো আমি ফারজানের সাথে একটা সম্পর্ক তৈরি করব। তো আমার বয়স তো তখন প্রায় অনেকই হয়ে গেছে। আমি তখন কী করলাম, আমার মাকে বিষয়টা জানাইলাম যে মা, তুমি যদি আমাকে বিয়ের কথা বারবার বলো, একটা কাজ করো, তুমি ফারজানাকে দেখো, আমি ফারজানাকে বিয়ে করতে চাই, ওরে আমার পছন্দ হয়েছে। আমার মা তখন বলে তোর বড় মামা উকিল মানুষ, সে কি আর তার মেয়েরে তোর কাছে বিয়ে দিবে? আর সে তো এরকম তন্ত্র মন্ত্র এগুলো পছন্দ করে না, এবং তুই তো এগুলোই করতেছিস, সুতরাং আমার তো মনে হয় না যে তোর কাছে তোর বড় মামা তার মেয়েরে বিয়ে দিব। আমি বললাম মা তুমি একটু প্রস্তাব পাঠাও না, তুমি একটু প্রস্তাব পাঠাও এবং প্রস্তাব পাঠিয়ে দেখো না যে বড় মামা রাজি হয় কিনা। আমার মা বলে ঠিক আছে আমি বলে দেখি। তা আমার মা তখন বলার পরে আমার বড় মামা মুহূর্তের মধ্যে আমার মাকে অপমান করলো বলতে ডিরেক্টলি বলল, এই কথা আপনি কখনো স্বপ্নেও চিন্তা করেন না যে আমি আপনার ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দেব, কারণ আপনার ছেলে কবিরাজি করে, ভণ্ডামি করে, এইসব তো ভালো মানুষের কাজ না, ও যেগুলো করে বেড়াচ্ছে এইসব তো ভালো মানুষের কাজ না, সুতরাং আমি এটা কখনোই করবো না, এই নিয়ে আপনি কখনোই চিন্তা করেন না। তো আমার বড় মামা তখন ডিরেক্টলি আমার মাকে মানা করে দেয়। মা তখন বাড়িতে এসে খুব মন খারাপ করে আমারে বলে, তোকে বলেছিলাম যে তোর বড় মামা রাজি হবে না, কিন্তু তুই জোর করে আমাকে পাঠাইলি, এবং তোর বড় মামা আমাকে অপমান করে বিতাড়িত করলো, আমাকে অপমান করে তাড়াই দিল, সে তার মেয়েকে কোনো অবস্থায় তোর কাছে বিয়ে দিবে না, তুই এই তন্ত্র মন্ত্র করিস, এগুলো তার পছন্দ না। আমি তখন চিন্তা করলাম যে হায় আমার মারে অপমান করে বিদায় করে দিল। নিজের মনও তখন অনেক খারাপ লাগলো যে আমার মাকে এরকম করে বিদায় করে দিল। যাই হোক, আমি তখন আমার মতো করে পড়ে আছি, কিন্তু আমার মনের ভিতরে কেন জানি ফারজানাকে বারবার মনে পড়তেছে, মানে ফারজানাকে পাওয়ার জন্য নিজের ভিতরে এক ধরনের একটা আকামা কাজ করতেছে। এবার আমি আমার জিনিসটাকে হাজির করলাম এবং হাজির করে তার কাছ থেকে জানতে চাইলাম। সে আমাকে গ্রিন সিগন্যাল দিল। সে আমাকে বলল সমস্যা নাই, তাকে আনা যাবে, তবে ছোট একটা কাজ করতে হবে। আমাকে একটা গাছের শিকড় দিল এবং বলল যে এই গাছের শিকড়টা শুধু তার শরীরে একটু স্পর্শ করাইতে হবে, তার শরীরে একটু লাগাইতে হবে, এরপরে বাকিটা হয়ে যাবে, আর কোনো কিছু করার প্রয়োজন নাই।
এইভাবে যখন আমাকে এটা দিল, আমি তখন আমার মার এই বিষয়টা বললাম যে মা, এমন এমন ঘটনা, এটা তুমি করতে পারবা কি না? মা তখন আমাকে বলে, না এটা কীভাবে করব, তোর মামার মেয়ে আমার একটা মাত্র মানে ভাইজি, এটা আমার তো ভালো লাগবে না, এবং এটা তো আমার কাছে মনে হয় না যেটা আমি করতে পারবো। আমি তখন মাকে বললাম যে কেন করতে পারবা না? তোমার ভাইয়ের মেয়েকে আমি বিয়ে করতে চাই, মেয়েও দেখতে শুনতে ভালো সুন্দর, তাহলে আমি ওরে বিয়ে করব, তুমি এটা পারবা না কেন? এটা তুমি করো। আমার মা তখন আমাকে বলে, অন্য কেউ যদি হতো তাহলে এটা আমি করে ফেলতাম, অন্য কেউ হইলে করতাম, কোনো সমস্যা নাই, কিন্তু এটা আমার বংশের ভিতরে আমার ভাইয়ের মেয়ে, এটা আমি কীভাবে করব? আমি তখন বললাম, মা তুমি শুধু একটা বার এই জিনিসটা ফারজানার গায়ে লাগাও, এবং তখন দেখবে যে ফারজানা কেমনি আমার জন্য পাগল হয়ে চলে আসে, মামার কিছু করার প্রয়োজন নেই। এই কথা বলার পরে আমার মারে আমি অনেক কষ্টে পরে বলে কয়ে রাজি করালাম, এবং মা তখন রাজি হলো। রাজি হয়ে আমারে বললো যে ঠিক আছে আমি নিয়ে যাবো, তুই আমারে জিনিসটা দে। তো একটা একদম মানে শুকনো গাছের ঢাল, একটু আর কি, একটু শুকনো গাছের শিকড়ের মতো জিনিসটা, এটা উনি আমাকে দিয়ে গেল একটা পলিথিনে পেঁচিয়ে। তো আমি ওইটা আমার মাকে দিলাম যে মা তুমি এটা নিয়ে যাও এবং ওভাবেই জিনিসটা তুমি কাজ করো। মাকে দেওয়ার পরে মা তখন আমার নানার বাড়িতে গেল, মানে আমার মামারা শহরেই থাকতো, শহরদের বাসায় গেল, এবং বাসায় গিয়ে এটা ওকে লাগাই, মানে ওর শরীরে স্পর্শ করালো যেমনে পারে, এবং স্পর্শ করিয়ে মা তখন বাড়িতে আসলো। এসে আমাকে বলতেছে, তুই যেমনি বললি এমনি তো করে আসছি। আমি বলি এবার অপেক্ষা করো। ঠিকই যেমনি অপেক্ষা করলো, 3 দিনের মাথায় ও থাকতো হোস্টেলে থেকে পড়তো, এবং ও 3 দিনের মাথায় বাড়িতে মানে আমাদের এখানে চলে আসছে, আমাদের বাড়িতে চলে আসছে। সকালবেলা ওকে দেখার পরে তো আমি অবাক, কিন্তু আমার ওইটা আমাকে বলেই দিছে ও আসতেছে, বলে ও রেডি হইতেছে, ও আসতেছে, এবার ঠিকই চলে আসছে। বাড়িতে আসার পরে মানে ওর ভিতরে কোনো সেন্স নাই, মানে আমাদের বাড়িতে আসার পরে আমার আম্মাকে বলতেছে যে খালা ফুফু আমি হাবিবুল্লাহকে দেখবো, হাবিবুল্লাহকে আমি আসছি, আমার কাছে এসে বলতেছে আমার বিয়ে করেন, আমি আপনার বিয়ে করবো। মানে কেমন জানি, মানে ওর ভিতরে তো ও না, এটা আমি বুঝতেছি। পরে আমি আম্মাকে বললাম যে আম্মা তুমি বিয়ে পড়ানোর ব্যবস্থা করো। আম্মা আমাকে বলে এটা কি ঠিক হবে? আমি বললাম অবশ্যই ঠিক হবে, তুমি বিয়ে পড়াও। সেদিনের মধ্যে তখন ওর সাথে আমার দুপুরে বিয়ে হয়ে গেল, এবং বিয়ে হয়ে যাওয়ার পরে রাতের মধ্যে আমি ওর সাথে বাসর করে ফেললাম। এর মাঝে ওর মোবাইলে আমার মামা কিন্তু বারবার কল দিচ্ছিল, ও কিন্তু রিসিভ করে বলতেছে যে আমি হোস্টেলে আছি, এখানে আছি, ওইখানে আছি, কিন্তু সত্যটা ও বলে না। এবং না বলার পরে রাতের মধ্যে আমাদের বাসরটা হয়ে গেল। সকালের মধ্যে আমার মামার কাছে খবর চলে গেল। আমাদের কাছে যেটা মানে আমার কাছে যেটা মনে হয় যে আমার তো ভাইয়ের বউ আছে, ভাইয়ের বউয়েরা না আমার ভাইয়েরা কি জানে আমার মামাকে বলে দেয়। সকালবেলায় মামা তখন একেবারে খুবভাবে আমাদের বাড়িতে আসছে, আইসা বকাবাদ্য করতেছে, এটা কিভাবে সম্ভব, আমার মেয়েরে নিয়ে আইসা আমার মেয়েরে বিয়ে করে ফেলছে, কিভাবে আমার মেয়ে তো ওর কথা শুনতেই পারতো না, ওর কথা শুনলে আমার মেয়ে রেগে যেত, কিন্তু আমার মেয়ে ওকে কীভাবে বিয়ে করলো। মামা তখন বিষয়টা বুঝতে পারলো না। এবার মামা বলে আমি মামলা করবো। আমি বলি মামা দেখেন, আপনি মামলা করেন, মোকদ্দমা করেন, যাই করেন আপনি করতে পারেন, কিন্তু ফারজানা প্রাপ্তবয়স্ক, ও প্রাপ্তবয়স্ক একটা মেয়ে, এবং ও জেনে শুনে বুঝে আমাকে বিয়ে করছে। সুতরাং আপনি মামলা মোকদ্দমা করলে আপনি নিজেই ফাঁসবেন, আপনি নিজেই ঠকবেন। তো এরকম মামলা মোকদ্দমা না করে আমাদের সাথে থাকেন, এটা ভালো হবে। মামা তখন বলে কত বড় দুঃসাহস তোর হতে পারে, তুই আমার মেয়েরে বিয়ে করে নিয়ে আসছিস, তুই আমার মেয়েরে ঘরের মধ্যে আটকায় রাখছিস। খুবভাবে মামা আমার সাথে দুর্ব্যবহার করতেছে। আর যাই হোক, মামাকে কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে ঠান্ডা করে আমি তখন পুনরায় আবার ওর সাথে খুব ভালো করে আছি। মামার আর কোনো কিছু বুঝতে দিলাম না। মামা রাগারাগি করে চলে গেল। এরপরে মামলা কিছু করার জন্য চেষ্টা করেছে, তাও আমি আমার তন্ত্র মন্ত্র দিয়ে মামাকে অনেক কিছু থেকে ফিরিয়ে আনছি, এবং আলহামদুলিল্লাহ আমি তখন খুব ভালোভাবে ফারজানাকে নিয়ে সংসার করতেছি। এইভাবে 2 মাস কেটে গেল। ফারজানা ওর বাপের বাড়িতে যায়ও না, ওর বাবার কথা শুনতেও পারে না, মায়ের কথা শুনতেও পারে না, এবং ও চিটং শহরে যাবেই না। মামা তখন কিছুটা বিষয় আন্দাজ করে ফেলে, মানে মনে হয় কিছু না কিছু একটা হয়েছে, আমি মনে হয় কিছু না কিছু একটা করছি। এটা বলার পরে মামা তখন কী করলো, একটা কবিরাজ ধরলো, এবং ওই কবিরাজের শরণাপন্ন হওয়ার পরে আমার মামা তখন আমাদের বাড়িতে আসলো। আমি জানি না যে উনি কবিরাজের শরণাপন্ন হয়েছে, আমাদের বাড়িতে আসছে। আসার পরে তখন আমার মামাতো বোনকে মামা বুঝিয়ে শুনিয়ে একদিনের জন্য নিয়ে গেছে মামার বাড়িতে, এবং আমিও বলেছি বিয়ে তো হয়ে গেছে 2 মাস, তা তুমি যাও না, একদিন ঘুরে আসো। এই বলে আমার মামাতো বোনকে আমিই পাঠাই, মানে আমার বউকে আমিই পাঠাই ফারজানাকে। ভাই যেদিন পাঠাইছি এর পরের দিনে ফারজানা আমাকে ফোন করে প্রচণ্ড রকমের গালাগালি করতেছে, তোর নামে আমি মামলা করবো, এই করবো, মানে হঠাৎ করে। আমি তখন মুহূর্তের মধ্যে আমার টাকা হাজির করে জিজ্ঞেস করলাম কেন, কী হয়েছে। জানতে পারলাম যে আমার মামা ওই কবিরাজ ধরেছে, এবং ওই কবিরাজ দিয়ে আমি যেই তন্ত্রের বান দিয়েছিলাম এটা আমার মামা কেটে ফেলেছে। এবং ফারজানা তখন নিজের জায়গায় চলে আসছে, এবং নিজের জায়গায় চলে এসে পরে সে আমার সাথে এরকম দুর্ব্যবহার করেছে, এবং সে আমার কাছে আর আসবে না। এবার আমার ভিতরে খুব খারাপ লাগতেছে, আমি আবার তন্ত্রমন্ত্র দিয়ে তারাই আনবো, মামা আবার অন্য কবিরাজ ধরে নিয়ে যাবে, এটাতে তো আমি সুফল কোনো কিছু করতে পারবো না। এইভাবে 15 দিন কেটে গেল। 15 দিন পরে একদিন আমি পায়জামা পাঞ্জাবি পরে আমার মারে নিয়ে
আমি আমার মামার বাসায় গেলাম। খুবভাবে মামার বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে মামাও আমাকে দেখার পরে কোনো খারাপ ব্যবহার দুর্ব্যবহার কোনো কিছুই করলো না। বাসায় গেছি, আমি বললাম মামা ভালো আছো? বলে হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ বললাম যে ভালো আছি। পরে বসার পরে মামা কোর্টে চলে যাবে। আমি যে মামা আপনি তো কোর্টে যাবেন, আমার একটু আপনার সাথে কথা ছিল, একটু বসে যদি কথা বলতাম। মামার হলো খবরদার, তোর সাথে আমার কোনো কথা নেই, তুই এখান থেকে বেরিয়ে যা। আমার মা তখন আমার মামার হাত চাইবে ধরে বলে ভাই বস, তুই আমার ছেলে একটু তোর সাথে কথা বলো, তুই এরকম রাগ করতেছিস কেন? তা আমার মামা যেহেতু ছোটো ছিল, মামা তখন বসলো। বসার পরে আমি তখন মামারে বললাম মামা আমরা তো বিয়ে করছি, এটা তো আর মিথ্যা না, কোরআন হাদিস সাক্ষী করে আল্লাহকে হাজির নাজির করে আমাকে বিয়ে করছো, আমার বিবাহিতা বউ। তা আমার বিবাহিতা বউকে আপনি এইভাবে আইনা তো আটকে রাখতে পারেন না। মামা তখন আমাকে বলে তুই কীভাবে বিয়ে করছিস এটা তো আমি জানি, তুই কোন মন্ত্র দিয়ে আমার মেয়ের শরীরের মধ্যে কি স্পর্শ করে তুই আমার মেয়ের নিয়ে গেছিস আমি সবই জানতে পারছি, তোর নামে আমি মামলা করব, তোর ভণ্ডামি কবিরাজগিরি আমি সব বের করব। আমার মা তখন বলছে ভাই তুই ঠান্ডা হ, আমার ছেলে তোর ছেলে তো একই কথা। আমার মামাকে তখন ঠান্ডা করলাম। মামা তখন বলে যে আমি করে যাচ্ছি, আমার জরুরি কেস আছে, তোমরা থাকো, আমি রাতে এসে তোমাদের সাথে কথা বলবো। তো আমি তখন বাসায় রয়ে গেলাম, বাসায় থেকে গেলাম। আসরের পরে মামা তখন আসছে কোর্ট থেকে। আসার সময় মাছ টাছ নিয়ে আসছে, রান্নাবান্না করছে মামা নিয়ে, আমরা খাইলাম রাতে। খাওয়ার পরে আমার মা তখন মামার সাথে বসে অনেক কথা বলতেছে। অনেক কথা বলার পরে প্রায় রাত্র 10:30টার দিকে মা তখন আমার ডাক দিল যে হাবিবুল্লাহ একটু উঠে তোর মামা তোর সাথে কথা বলবে। আমি তখন ওখান থেকে উঠে আসলাম। উঠে আসার পরে মা বলতেছে তোর মামা একটা শর্ত দিয়েছে, তুই যদি ওই শর্ত মানিস তাহলে তোর কাছে তোর মামাতো বোনরে পাঠাবে, তোর বউরে পাঠাবে, কোনো সমস্যা নাই, অন্যথায় তোর মামা কোর্টের সহযোগিতা নিয়ে ফারজানাকে তালাক করাই দিবে তোর কাছ থেকে, ডিভোর্স করাই দিবে। আমি তখন বললাম আমি তো আমার মামার কথার বিপক্ষে কখনোই ছিলাম না, আমি তো মামার পক্ষে আছি, তো মামা বলুক না মামার কী হয়েছে, আমি আমার মামার কথা মানতে রাজি আছি। তো এক পর্যায়ে মামা আমারে বললো যে কথা হচ্ছে এইটা, তুই এই তন্ত্রমন্ত্র কাজ করতে পারবি না, এই কবিরাজি করতে পারবি না, এই বন্ডামি করতে পারবি না, এই বন্ডামি কবিরাজি সব ছেড়ে দিতে হবে, ভালোভাবে সৎ পথে হালাল পথে 2 টাকা ইনকাম করবি, সেটাও ভালো, হালাল পথে 2 টাকা ইনকাম করেও তুই আমার মেয়েটারে নিয়ে ভালোভাবে থাকবি, তাহলে আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই, আমার কোনো কিছু প্রয়োজন নাই যে তুই আমার মেয়েরে হালাল পথে ইয়ার পথে তুই আমার মেয়েরে নিয়ে থাকবি। এখানে আরেকটা বিষয় কিন্তু অনেকেই জানতো, আমি সবার কাছে একটা বিষয় মিথ্যা বলতাম যে আমি কোরআনে হাফেজ, এটা আমি বলতাম, কিন্তু আমি মূলত কিন্তু কোরআনে হাফেজ ছিলাম না, এটা আমি বলতাম। এবং এটা বলার পিছনেও আরও অনেক ঘটনা আছে, ওই দিকে আমি না যাই। তো যাই হোক, মামা তখন যখন বললো, এবং মামা তখন বলতেছে তুই কোরআনে হাফেজ হিসাবে আমি ওর মেয়েরে তোর কাছে দিতে রাজি হয়েছি, তবে তুই এগুলো ছেড়ে দিতে হবে। ওই মিথ্যাটা বলার কারণে মামা তখন রাজি হলো। এবং একটা পর্যায়ে আমার মামাতো বোনকে 2 দিন পরে আমরা তখন আবারও আনুষ্ঠানিকভাবে ওরা আমি আনছি। আনার পরে আমার রুগী আসতো, রুগী যাই আসতে আমি মানা করে দিতাম যে না আমি আর এগুলো করবো না। এবং আমার ভিতরেও এক ধরনের একটা জিনিস কাজ করেছে যে আমি এগুলো আর করবো না, এগুলো আমি ছেড়ে দিব। আমার এই জিনিসগুলোর প্রতি আমার আর কোনো রকমের আগ্রহ নাই, যে না যা হবার তা হয়েছে, অনেক বছর তো করছি এবং টাকা পয়সা অনেক ইনকাম করছে। এবং এই জিনিসটা আমার বাবাকেও কেড়ে নিছে, আমার বাবার মৃত্যুর জন্য হিসাব করলে আমিই দায়ী। তো এরপরে আর আমি এগুলো করবো না, আমার বউ ফারজানাকে নিয়ে আমি সংসার করব, সুখে থাকবো, শান্তিতে থাকবো, বউ আমাকে ভালোবাসবে, আমি আমার বউকে ভালোবাসবো, আমার ভিতরে আর এইসবের কোনো প্রয়োজন নাই। এই সমস্ত কিছু আমি তখন আমার ভিতর থেকে সম্পূর্ণ ডিলিট করে দিলাম। সম্পূর্ণ ডিলিট করে দেওয়ার পরে আমি তখন ফারজানের সাথে খুব ভালোভাবেই সংসার করতেছি। আমার এইসবের কোনো কিছু নেই, কিছু টাকা ব্যাংকে রাখলাম এবং ব্যাংকের টাকা থেকে প্রতি মাসে ইন্টারেস্ট পাচ্ছি, ওই ইন্টারেস্ট দিয়ে ভালো করেই চলতেছি, ভালোভাবেই সংসার জীবন কাটতেছে। এইভাবে আমার জীবন থেকে আরও 3টা বছরের মতো কেটে গেল। কিন্তু ফারজানার ঘরে কোনো সন্তানাদি হলো না। তার বড় কারণ ফারজানা পড়াশোনা করতো, নিজেই সন্তান নিচ্ছে না, ভেবে নিচ্ছে না, পড়াশোনা করতো, ও তখন অনার্সে পড়তো, এই জন্য বাচ্চা কাচ্চা নিচ্ছে না। 3 বছর পরে ভাই হঠাৎ করে একটা ডেভেলপমেন্ট কোম্পানি ওরা আমার কাছে আসছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে ওরা একটা আপনার ট্যুরিজম বানাবে, যেটা বলে যে একটা রেস্ট হাউস বানাবে একটা পাহাড়ের উপরে। ওরা পাহাড়টা কিনেছে সাকমা কোন বৌদ্ধর কাছ থেকে, এবং কেনার পরে ওরা এখানে একটা ট্যুরিস্ট প্লেস তৈরি করবে, যেখানে ট্যুরিস্ট এসে থাকবে, এক ধরনের বিজনেস করবে। কিন্তু তাদের ওইখানে কোনো লোক দ্বারা তারা কাজ করাইতে পারতেছে না। যে কোনো লোক ওইখানে কাজ করতে গেলে রাতের বেলায় প্রচুর ধরনের চিৎকারের শব্দ শুনতে পায়। চিৎকার এমন ধরনের চিৎকার যে তাদেরকে কেউ এসে মারতেছে এবং কেউ এসে তাদেরকে অ্যাটাক করতেছে, মাটির নিচ থেকে শব্দটা শোনা যাচ্ছে। মাটির নিচ থেকে এমন ভয়ানক শব্দটা শোনা যাচ্ছে যে মানুষের আত্মনাদ বলতে ধরেন কিছু লোককে একটা ঘরের ভিতরে রেখে আগুন লাগাই দিলে লোকগুলো যেরকম করে চিৎকার করবে, রাতের বেলায় নাকি মাটির নিচ থেকে এরকম করে চিৎকার চেঁচামেচির শব্দ আসে।
এরকম চিৎকার চেঁচামেচির শব্দ শোনা। ডেভেলপমেন্টের ওই কোম্পানির লোকগুলা ওই দিন আমার বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে আমি তাদের সাথে বসলাম। বসার পরে ইনারা বলল যে আমরা এর আগেও 2-3 জন হুজুরকে দেখাইছি, তারা কোনো কিছুই করতে পারলো না। তারা তাবিজ দিয়ে আসলো, চারপাশ বন্ধ করে আসলো, কিন্তু তাবিজ দিয়ে চারপাশ বন্ধ করে আসার পরেও এটার একই অবস্থা। এটা কোনোভাবেই ঠিক হয় না এবং এই চিৎকারের শব্দটা রাতের বেলায় শোনা যায়, যার জন্য আমার এই লোকেরা ওখানে কাজ করে না। আর এখানে যদি কাজ করে, আমরা যদি ধরেন এই একটা ট্যুরিস্ট প্লেস তৈরিও করি এবং রাতের বেলায় যদি এখানে এরকম চিৎকারের শব্দ শোনা যায়, তাহলে তো আমার কোনো গেস্ট এখানে থাকবে না, আমার কোনো গেস্ট আমি পাবো না। সুতরাং এটা বানায় তো লাভ নাই। পাহাড়টা আমরা অনেক টাকায় কিনেছি এবং এটাতে যাওয়ার জন্য আমরা রাস্তা করেছি, প্রায় কোটি টাকার উপরে তাদের খরচ হয়ে গেছে। তারা মেন রোড থেকে রাস্তা তৈরি করেছে ওটা পর্যন্ত, তো অনেক টাকা তাদের খরচ। এখন যদি এটা তৈরি না করতে পারে তাহলে তো সব টাকাই বৃথা। আমারে বললো আপনি যেমনে পারেন আপনি আমাদেরকে এই উপকারটা করেন, আমরা আপনাকে 20 লক্ষ টাকা দিব। 20 লাখ টাকার তাদের সাথে আমার একটা চুক্তি হলো। তো আমি তো মামার সাথে ওয়াদা করেছি যে আমি এই কাজগুলো আর করবো না, এবং আমার ব্যাংকে যে পরিমাণে টাকা আছে আমি তো ওই টাকাগুলোই বসে বসে খাচ্ছি। চিন্তা করলাম যেহেতু এটা একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট, মোটা অঙ্কের টাকা, প্রায় 20 লাখ, তাহলে এই কাজটা আমি করতে পারি। 20 লাখ টাকা তো মন্দ না, এই টাকাটা পাইলে আমি মোটামুটি চলতে পারবো। আমি আগে জায়গাটায় গিয়ে দেখি জায়গাটার মধ্যে কী আছে। আমি তখন সেই জায়গাটার মধ্যে গেলাম, তাও রাত্র প্রায় 11:30টার দিকে। তারা আমাকে নিয়ে গেল, তারা পাহাড়ে উঠে নেয়, আমি একাই পাহাড়ে উঠলাম এবং পাহাড়ের চূড়ায় বসে, একদম পাহাড়ের চূড়ায় বসে আমি তখন আমার সাথে যেটা সেটাকে হাজির করলাম। যদিও উনি আসতে চায় না, উনি অনেক রাগ আমার উপরে, কারণ আমি এগুলো করি না কেন। একটা পর্যায়ে ওনাকে রাগটাক ভাঙিয়ে আমি ওনাকে আনলাম। আনার পর ওনাকে বললাম যে আপনি আমাকে বলেন এখানে কি ঘটনা কি। পরে আমি জানতে পারি প্রায় 300 পরীকে, পরি মিন্স হচ্ছে মানে 300 মেয়ে জিনকে, 300 মেয়ে জিনকে এই পাহাড়টার নিচে একজন সন্ন্যাসী বহু বৎসর আগে, আজ থেকে প্রায় 1000 বৎসর আগে এটার ভিতরে বন্দি করে রেখেছে। এই যে 300 নারী ছিল, এই 300 নারী জিন জাতির মধ্যে খুব খারাপ ছিল। তারা এতটাই খারাপ ছিল যেটা বলার মতো না, জঘন্যতম খারাপ ছিল। এই খারাপ জিনগুলাকে এখানে এনে একজন সন্ন্যাসী ওখানে আটকে রেখেছে এবং তিনি, ওই সন্ন্যাসী মারা গেছে, বহু বছর আগে মারা গেছে, কিন্তু জিনগুলো এখন এখানে আটকানো আছে। এগুলাকে এখানে এই জন্য এদের আটকানো আছে। বাট এদেরকে ছেড়ে দিলে সব কিছু ঠিক হবে, কিন্তু এদেরকে ছাড়লে সমাজের অনেক ক্ষতি হবে, দেশের অনেক ক্ষতি হবে, এগুলো মানুষের অনেক ক্ষতি করবে, জায়গায় জায়গায় ঘুরবে এবং মানুষকে বিনষ্ট করবে, মানুষের অনেক ক্ষতি করবে। এটা আমি আমার এটার সাথে কথা বলে এবং ওই কথাটা বলে এটা চলে যায়, আমারটা চলে গেলে পরে আমি ওনাদের কাছে আসি, এসে ওনাদেরকে বলি দেখেন আমি জানি না কাজ করতে পারবো কি না, যদি কাজ করতে পারি আপনারা আমাকে টাকাটা দিবেন তো। সাথে সাথে এক লোক আমাকে 10 লাখ টাকার চেক লিখে দিল, ওনাদের ওই গ্রুপের একজন 10 লাখ টাকার চেক লিখে দিল, বললো যে আপনি যদি আমাদেরকে বিশ্বাস না করেন আপনাকে 10 লাখ টাকা দিয়ে দিলাম, আপনি এই টাকাটা নিয়ে যান, আপনি এই টাকা উঠান, এই টাকা উঠে আপনার কাজ করেন, প্রয়োজনে আপনাকে আমি আরও 10 লাখ দিব কাজ শেষ হওয়ার পরে। আমি ওই রাতে পরে আবারও আমার ওই বৈঠকখানায় বসলাম। আমি আর বসি নাই, শুধু এই কাজটা করার জন্য বসছি। আমার টাকা আমি হাজির করলাম, ওইটা আমার কাছে আসছে। আসার পর আমি বললাম যে দেখ আমি এই কাজটা করতে চাই। সে আমাকে বললো এই কাজটা করা তো সহজ না, এটা করলে আপনার জীবনে বড় বিপদ নেমে আসবে। আমি বললাম যত বড় বিপদে আমার জীবনে নেমে আসুক আমি এটা করতে চাই, আমি এটা করব, এবং কিভাবে করব আমাকে সেই পথটা বলে দাও। আমাকে বলে এটা করতে হলে আপনার একটা সাচ্চা জিন আপনি হাজির করতে হবে, একটা সাচ্চা জিন আপনি হাজির করতে হবে, যে জিনটা যথেষ্ট ফারাজগার, ভালো, যে জিনটা মানুষের ক্ষতি করে না। ওই জিন দ্বারা আপনি এই 300 পরীকে বিয়ে পড়াইতে হবে। একটা জিন 300 পরীকে বিয়ে করবে, মানে তারা যদি বিয়ে করলে তারা সংশোধিত হবে। বিয়ে ছাড়া তাদেরকে ওখান থেকে আপনি রক্ষা করতে পারবেন না, একমাত্র বিয়ে করলে তারা ওখান থেকে বেরোইতে পারবে। আমি তখন বললাম আমি এটা বুঝলাম না যে বিয়ে করলে বেরোতে পারবে এটা কেন। তিনি বলে তন্ত্রের এটাই গুণ, বিয়ে করার পরে তাদের ওই বাঁধনটা ভাঙবে, তন্ত্রটা ভাঙবে। যদি আপনি বিয়ে করান ওরা ভিতরে থাকবে, আপনি বাইরে থাকবেন, সেখান থেকে একটা জিনের সাথে বিয়েটা সম্পূর্ণ হয়ে গেলে তখন তারা ওখান থেকে বেরোইতে পারবে। একটার সাথে বিয়ে হবে বেরোবে, একটার সাথে বিয়ে হবে, এভাবে 300টার সাথে আপনার এক জিন যদি একটা হয় তাতেও সমস্যা নাই, তবে 300টা মানে মেয়ে জিনের সাথে বিয়ে হলে পরে আপনি তখন মুক্তি পেয়ে যাবেন এবং তারা তখন বেরোতে পারবে। আমি তখন বললাম তো আমি কিভাবে আনবো, এরকম তো আমার কাছে নাই, তুমি বের করে আনো, একজনকে নিয়ে আসো, একজনের সাথে আমরা ওদের বিয়ে দিয়ে দিই। বলে না, এরকমভাবে ওরা খুবই খারাপ, ওরা খুবই ভয়ানক, ওদেরকে কেউ বিয়ে করবে না। এবং এর আগেও আরও প্রায় 20-50 জনের মতো কবিরাজ এই জায়গায় এসেছে এবং ওদের ওই কান্নার শব্দ শুনেছে। ওদেরকে এখান থেকে মুক্ত করার জন্য তারাও চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবে তারাও এখানে ব্যর্থ হয়েছে, তারা এরকম জিন পায় নাই। সো এরকম পাওয়া যাবে না যারা ওদেরকে বিয়ে করার জন্য রাজি হবে। ওরা খুবই খারাপ, ভয়ানক খারাপ।
আমি তখন বললাম যে কি করা যায় তাহলে? উনি বলে কোনো পথ খোলা নাই। আমি তখন হঠাৎ করে বলে বসলাম যে আমি যদি তাদেরকে বিয়ে করি, কোরআন মতো হাদিস মতো আমি কলমা পড়লাম এবং প্রয়োজনে আপনার সহ থাইকে আমাকে কলমা পড়ায় ওদের সাথে বিয়ে করাই দিলেন, তাহলে কি আমি এদেরকে বের করতে পারবো না? বলে হ্যাঁ, এটা যদি আপনি করেন আপনি পারবেন, তবে এটা আপনার জন্য অনেক বড় রিস্ক হয়ে যাবে। এটা আপনার জন্য অনেক রিস্ক হয়ে যাবে এবং আপনি যে কোনো সময় তাদের কাছে মারা পড়তে পারেন। এরা হয়তো এখন আপনার সাথে ওয়াদা করবে, এই করবে ওই করবে, আপনার কোনো ক্ষতি করবে না, এসব কিছু করবে, কিন্তু এরপরে এরা কিন্তু আপনার ক্ষতি করবে। এরা কিন্তু কোনো কমিটমেন্ট বা ওয়াদা মানবে না। আমি বললাম আমি তাবিজ ব্যবহার করব, যত যা ব্যবহার করা দরকার সব কিছু করবে। বলে হ্যাঁ, আপনি তাবিজ তোমান ব্যবহার করে যদি আপনি নিজেকে সেভ রাখতে পারেন তবে ভালো, কিন্তু এরা আপনার ক্ষতি করার চেষ্টা করবে, কারণ এরা কথা দিয়ে কখনোই কথা রাখে না। আমি তখন বললাম আপনি সব কিছু রেডি করেন, আমি এখানে যাব, আমি বিয়ে করে 300 টাকা আমি এখান থেকে মুক্ত করব। পরে বলে ঠিক আছে। একটা দিন আমি তখন ধার্য করলাম, সব কুণ্ডুলি টুণ্ডুলি দেখে একটা দিন ধার্য করলাম। ওই দিন আমি তখন একেবারে নতুন বর সেজে পায়জামা পাঞ্জাবি পরে টুপি পরে আমি তখন ওই পাহাড়ের চূড়ায় গিয়ে বসলাম। আমার সাথে যেটা ছিল এটা আসলো এবং একটা একটা করে ওদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করালো। আমার সামনে এসে একটা বসতেছে, আমি তখন ঠিকমতো তন্ত্রমন্ত্র পড়তেছি, মানে যেভাবে নর্মালি বিয়ে হয়, আমারটা সাথে থেকে যেভাবে নর্মালি বিয়ে হয় সাক্ষী করে, ওই সাক্ষী, উনি সাক্ষী ছিল, ওনার সাক্ষী মতো আমার 300টা পরীর সাথে আমার বিয়ে হয়, মানে জিনের সাথে বিয়ে হয় এবং এক একটার বিয়ে হয় এক একটাকে ছাড়তেছি। শুধুমাত্র একটা পরীকে আমার নজরে লেগেছে, সেটা হচ্ছে মিনারা। মিনারা নামের একটা পরী, যে কিনা আমার নজর কেড়েছে। তার চেহারা এত সুন্দর ছিল, বাকিগুলোর চেহারা ভালো না, কিন্তু এটা আমার খুব ভালো লেগেছে। তো এটা ভালো লাগাইটাই হয়তো আমার জীবনে সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়িয়েছে। এইভাবে 300 টাকা আমি ছেড়ে দিলাম। আমি তখন 4টা তাবিজ ব্যবহার করতাম, 2টা 2 হাতে 2টা 2 পায়ে, কারণ এরা যাতে আমার ক্ষতি করতে না পারে। 4টা তাবিজ ব্যবহার করে পরের দিন সকালে আমি সেই অ্যাপার্টমেন্ট কোম্পানির কল দিলাম, মানে ডেভেলপমেন্ট কোম্পানির কল দিলাম। কল দিয়ে বললাম আপনাদের জায়গা মুক্ত হয়ে গেছে, আপনারা আসেন এবং আপনাদের জায়গা আপনারা বুঝে নেন। এই বলার পরে আমি তখন কি করলাম যে ঠিক আছে, আমি এদেরকে আনলাম। আনার পরে ওনারা তখন আসলো, এসে দেখলো এবং রাতের বেলা ওনারা ওখানে 2জন লোক রাখলো। এই চিৎকারের শব্দ আর শোনা যায় না, আর্তনাদের শব্দ শোনা যায় না। এরা পুনরায় আমাকে আরও 10 লাখ টাকার চেক লিখে দিল এবং আমি 20 লাখ টাকা ওখান থেকে উঠালাম। 50,000 টাকা আমাকে দিল মিষ্টি খাওয়ার জন্য। 20,50,000 টাকা আমি তখন এই কাজটা সম্পূর্ণ করলাম এবং সম্পূর্ণ হওয়ার পরে আমার ভিতরে আমি ওয়াদা করে ফেলেছি যে আমি এই ধরনের কাজ আমি কখনোই করব না এবং সম্পূর্ণভাবে এগুলো থেকে আমি বিরত থাকব। আমি সম্পূর্ণ ছেড়ে দিলাম এবং এই 20,50,000 থেকে আমি 2 লক্ষ টাকা একটা মাদ্রাসায়ও দান করে দিলাম। মাদ্রাসায় দান করলাম যেহেতু জিনিসটা আমার ক্ষতি না করে এই জন্য। তবে আমাকে সারা জীবন তাবিজ ব্যবহার করতে হবে। জীবনের কোনো অংশে যদি আমি তাবিজ ব্যবহার না করি তাহলে আমি ওদের শরণাপন্ন হলে আমাকে মেরে ফেলবে বা ওরা আমার ক্ষতি করবে, ওরা মানুষেরও ক্ষতি করে। যাই হোক, সম্পূর্ণ কাজ শেষ হলো এবং সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পরে আমার ওই মিনারা নামের যে পরীটা ছিল এটা আমার নজর কেড়েছে। আমার বারবার মিনারার কথা মনে পড়তেছে। ছোটোবেলায় বলতে বাবা বেঁচে থাকতে আমি সবসময় চিন্তা করতাম যে আমি একটা পরীকে বিয়ে করব, পরীটা দেখতে কেমন হয়। তো ওই মিনারা আমার চোখে কেমন জানি একটু এক ধরনের আকর্ষণ জন্ম দিল। আমার কাছে ওই মিনারাকে অনেক ভালো লাগলো এবং যখন ভালো লাগলো আমি তখন আমারটাকে হাজির করে বললাম যে আমাকে বিয়ে করতে চাই। আমাকে তিনি নিষেধ করলো যে না, এটা আপনি কইরেন না, এই আপনাকে বিপদে ফেলবে। আমি বলি যতই বিপদে ফেলক ওরা ডেকে আনা, আমি ওর সাথে কথা বলবো। এবং মিনারাকে তখন ডাকা হলো, আমার সামনে আনা হলো এবং মিনারা খুবই সুন্দর চেহারা আমার সামনে বসলো। আমি তখন বললাম যে আমি তোমাকে বিয়ে করতে চাই। সে তখন হাসতেছে, খিলখিলিয়ে হাসছে। আমি বললাম যে হাসতেছো কেন? আমি তোমাকে বিয়ে করতে চাই। ও আমাকে বলে আমার শরীর তো আপনি দেখবেন না, আমার শরীরের কোনো অবয়ব আপনি পাবেন না, আপনি তো আমার স্বামী, আপনি আমাকে নিতেই পারেন, আমাকে ভোগ করতেই পারেন, কিন্তু আমার শরীরের অবয়ব তো আপনি দেখবেন না। আমি তখন বললাম তোমাকে কি করতে হবে? বলে আমাকে আপনি যে কোনো শরীরের মানুষ, যে কোনো শরীরে চালান করে দিয়ে আপনি আমার সাথে শারীরিক সম্পর্ক, স্বামী স্ত্রী সম্পর্ক করতে পারেন, তবে এটা একটা নেককার ভালো মেয়ে হতে হবে। আমি তখন চিন্তা করলাম যেটা কি করা যায়, নেককার ভালো মেয়ে এরকমভাবে আমি কোথায় পাবো? এবার আমি আমার বউয়ের উপরে তাকে হাজির করার চেষ্টা করলাম, কিন্তু সে কিছু শর্ত দিল যে আমার বউ এই নিয়ম করতে হবে, এগুলো মানতে হবে। যদি আমার বউ এগুলা মানে তাহলেই সর্বোপরি আমার বউয়ের উপরে আমি তাকে হাজির করাতে পারবো। একটা পর্যায়ে আমি আমার বউকে এগুলো করাতে শুরু করলাম যে তুমি নামাজ পড়ো, এটা করো, ওইটা করো, ফারজানাকে আমি সব কিছু কন্টিনিউয়াসলি করাতে শুরু করলাম। এবং এরই মাঝে ফারজানা আপনার গ্র্যাজুয়েশনও শেষ করে ফেলেছে, সে বিয়ে বাচ্চা কাচ্চা নেওয়ার জন্য প্রস্তুত। তো একদিন বৃহস্পতিবার রাতের বেলায় আমি ফারজানের উপরে এটাকে মিনারাকে শোয়ার করি এবং শোয়ার করার পরে মিনারার আসল সৌন্দর্যটা
আমি উপভোগ করি। এবং যেহেতু সে আমার বিবাহিতা বউ ছিল, আমি তাকে বিয়ে করেছি, সেই হিসাবে তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয় এবং সেদিন খুব ভালোও লাগে। এরকম করে মাঝে মাঝে আমি মিনারাকে ফারজানার উপরে ভর করাতাম, মিনারাকে ফারজানার উপরে আনতাম, কিন্তু ফারজানা এটা বুঝতে পারতো না। এভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে একটা সময় ফারজানা বেবি কনসেপ্ট করে এবং বাচ্চা যখন কনসেপ্ট করে তখন আমি চিন্তা করলাম যে আমি ওরে আর আনবো না। কিন্তু ওরে আমি যতই আনতে চাই না, ও ততই চলে আসে। একটা সময় আমি আমার তন্ত্র মন্ত্র যারা ওকে সম্পূর্ণভাবে আটকায় দিলাম মিনারাকে, যাতে আমার কাছেই আসতে না পারে। তো এরকম করে সময়গুলো কেটে যখন বাচ্চা কনসেপ্ট করলো, আমার মামা মামি সবাই খুশি হলো। কিন্তু পালাক্রমে আমার ঘরে আসলো একটা হিজড়া সন্তান। জন্ম হবার পরেই আমি বুঝতে পারলাম যে হিজড়া। সব কিছু বোঝার পরে আমি তখন খুব অবাক হয়ে গেলাম এটা কেন হলো, এবং মামাও তখন খুব ভয় পেয়ে গেল। একটা পর্যায়ে আমরা এটাকে কোথাও না কোথাও দিয়ে দিলাম। এটার বিস্তারিত বলতে চাই না, যেখানে দিয়েছি ওটা ওখানেই আছে, এখনও আছে। এবং এটা দেওয়ার পরে পুনরায় আমার বউ ফারজানা আবারও বেবি কনসেপ্ট করে। সেকেন্ড বার যখন বেবি কনসেপ্ট করে তখনও আমার ভিতরে একইভাবে একই সমস্যা, আমারও ওই সন্তানও হিজড়াই হয়। এবার আমি আমার সাথে যে জিনিসটা ছিল এটাকে আমি হাজির করে জিজ্ঞেস করি আমারটা এরকম কেন হচ্ছে। উনি আমাকে বলে, আমি বলেছিলাম যে ওই জাতি ওই 300টার ভিতরে কোনোটা যদি আপনার সুযোগ পেয়ে আপনার ক্ষতি করবে, কিন্তু এটা আপনার সুযোগ পেয়েছে, আপনার ক্ষতি করে দিয়ে গেছে। আপনি যতই বিয়ে করেন, যাই করেন, আপনি কোনো রকমের কোনো সন্তানের বাবা হতে পারবেন না, মা হতে পারবেন না। আপনার সন্তান সব কিছু হিজড়ায় জন্মাবে। এরপরে আমি তখন অনেক ডাক্তারের কাছে গিয়েছি, ভাবলাম ডাক্তারে কোনো সমস্যা কিনা, কিন্তু কোনোভাবে আমি আর এই জিনিসটাকে ঠিক করতে পারলাম না। এরপরে ফারজানা আমার কাছ থেকে 2টা হিজড়া হওয়ার পর আমার কাছ থেকে চলে গেল ডিভোর্স নিয়ে। আমি সেকেন্ডলি আরেকটা মহিলাকে বিয়ে করলাম এবং সেখানেও আমার আরেকটা হিজড়া সন্তান হলো। 3টা সন্তান যখন হয়ে গেল তখন আমি বুঝে গেলাম যে আমার ভিতরে আর কোনো কিছুই নেই। এবং 3টা হিজড়া সন্তান হলো পরে এলাকার সব লোকের মাঝে জানাজানি হয়ে গেল যে আমার বউয়ের ঘরে শুধু হিজড়াই সন্তান জন্মায়। একবার যে এলাকার লোকও আমাকে ঘৃণার চোখে দেখতে শুরু করলো। আমার কাছে কেউ আর কোনো কন্যা সন্তান বিয়ে দেওয়ার জন্য রাজি হলো না। আমি আর বিয়ে করতে পারলাম না। আমি এখন প্রায় মধ্যবয়স্ক পার হয়ে জীবনের শেষ বয়সের কাছাকাছি এসে দাঁড়িয়েছি, কিন্তু আমার আর বিয়ে শাদী হলো না। আমি আর বিয়ে শাদী করলাম না। আমার ভাইয়েরা বিয়ে শাদী করলো, সংসার করলো, তারা অনেক ভালো আছে, বাট আমার আর কোনো বিয়ে শাদী হলো না। আমি এমন করেই আমার জীবন কাটিয়ে দিলাম। আমার মা মারা গেল এবং মা মারা যাওয়ার পরে আমার আর আপন বলতে কেউই রইল না। তো এখন জীবনের প্রায় শেষের অংশে দাঁড়িয়েছি, বাট ভালো আছি। যে জিনিসটাকে আমি সবসময় আমার কাছে আনতাম, রাখতাম, সেই জিনিসটাকেও আমি আমার তন্ত্রমন্ত্রের কাছ থেকে দূরে সরাই দিয়েছি। ওনাকেও আমি না, কিন্তু 24টা ঘন্টা আমাকে তাবিজগুলো বহন করে বেড়াইতে লাগতেছে। হাতে 2টা তাবিজ, পায়ে 2টা তাবিজ, এবং প্রতি 6 মাস পর পর আমি তাবিজগুলো পরিবর্তন করি নিজের মতো করে, যেমন করে তিনি আমাকে শিখিয়ে দিয়েছে। জানি না কখন এদের হাতে আমি পড়ে আমার জীবন শেষ হয়ে যায়। আমি একজন নামকরা কবিরাজ ছিলাম, নামকরা খোনার ছিলাম। বিভিন্ন দেশে বিদেশে আমি মানুষের চিকিৎসা করেছি। আমি একজন কবিরাজ হয়ে আজকে আপনার কাছে বলে যাই, কোনো কবিরাজ নিরাপদ নয়। যারা কবিরাজি করে তারা কখনো ভালো হয় না। আমার বাবা একজন নামকরা কবিরাজ ছিল, কিন্তু গভীর রাতে কান্নাকাটি করে বলতো, আল্লাহ আমাকে মুক্তি দাও। আমার কাছে কেন জানি মনে হয় আমার বাবা জানতো যে আমি বাবাকে মেরে ফেলার পরিকল্পনা করতেছি, কিন্তু তারপরেও আমার বাবা আমাকে কোনো কিছুই বলে নাই, কেননা বাবার স্বইচ্ছায় যেতে চেয়েছিল। আমার মনে হয় যে আমি যে বই পড়তাম আমার বাবা জানতো, কিন্তু তারপর আমার বাবা কিছু বলতো না, কারণ বাবা জানতো যে বাবার মৃত্যু ছাড়া এখানে নতুন করে কেউ আসবে না। যার জন্য বাবা ইচ্ছে করে আমাকে কোনো বাধা না দিয়ে বাবার স্বইচ্ছায় চলে গেল। আমি এক মানবতার জীবনযাপন করছি। আমার জীবনে কোনো শান্তি নেই। একটা রাতে আমি ঘুমাতে পারি না। প্রতিটা রাত আমি স্বপ্ন দেখে দেখে কাটাই। আমি আল্লাহর কাছে একটা দিশে প্রার্থনা করি, আল্লাহ যাতে আমাকে তাড়াতাড়ি নিয়ে যায়, তবে কোনো অপমৃত্যু দিয়ে যাতে আমাকে নিয়ে না যায়। আল্লাহ যেন আমাকে সুস্থ সবলভাবে নিয়ে যায়। আমি যে অন্যায় করেছি, যে পাপ করেছি, সেই পাপের জন্য আমি প্রতিটা নিয়তই আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে ক্ষমা চাই। আল্লাহ যেন